আফরিন সুলতানা জান্নাত জানতেছেন, বন্দা মহিলার জন্য কি কোনো বিশেষ আমল আছে? দেখুন, বন্দা মহিলার জন্য বিশেষ এবং সুনির্দিষ্ট কোনো আমল নেই যেটা করলে বন্দাত্ব দূর হবে। তবে আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রীকে যেরকম ইয়াহিয়া নামক সন্তান দিয়েছেন, তা তিনি বন্ধা ছিলেন, তার স্বামী তার জন্য দোয়া করেছেন এক সন্তানের জন্য, রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, এবং আরও বিভিন্ন দোয়া করেছেন। সেই দোয়াগুলো বেশি বেশি করে স্বামী স্ত্রী করবেন বন্ধাত্ব দূরের জন্য। রেশমা বিনতে নজরুল জানতে চেয়েছেন, পিরিয়ডের সময় কোরআন শিক্ষা দেওয়ার নিয়ম জানতে চাই। পিরিয়ডের সময় যদি কোরআন শিক্ষা দিতেই হয় তাহলে এক শব্দ করে পৃথক পৃথক করে শিক্ষা দিবেন, কেটে কেটে ভেঙে ভেঙে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন এভাবে শিক্ষা দিবেন। রাকিব হাসান জানতে চাইছেন, গোপনাঙ্গ হাত দিলে কি ওযু যাবে? এটা নিয়ে ফোকাহে কেরামের মতো পার্থক্য রয়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ মতে ওযু যাবে না, অন্যান্য ইমামদের অনেকে বলেছেন ওযু যাবে। নাদিয়া নওশিন জানতে চেয়েছেন, ওযু অবস্থায় বাচ্চাকে দুধ পান করালে কি ওযু ভেঙে যাবে? দুধ পান করলে ওযু ভাঙবে না বোন। বিবস্ত্র হয়ে গোসল করা যাবে কি না এমনি বিলাল মোল্লা জানতে চেয়েছেন, না ভাই, বিবস্ত্র হয়ে গোসল করা উচিত না। একজন মুসলিমের জন্য বিবস্ত্র হয়ে গোসল করা এটা নির্লজ্জতা। আর কেউ দেখুক আর না দেখুক, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখছেন। জাস্ট এই বিষয়টিকে মাথায় রেখে অন্তত তার বিবস্ত্র হয়ে গোসল করা থেকে বেঁচে থাকা উচিত। আউয়াল আপন জানতে চেয়েছেন, অনেক মহিলা চুল বিক্রি করে, এটা জায়েজ আছে কিনা? না ভাই, কোনো অবস্থাতে শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা জায়েজ নাই, কোনো প্রয়োজনে সেটা দান করতে পারেন। মোহাম্মদ রুহুল হোসেন জানতে চেয়েছেন, মহিলারা মুখে তালাক না দিয়ে কাগজ পাতিতে তালাক দিলে কি তালাক হয়ে যাবে? মুখে যদি তালাক দেন তাহলে সেক্ষেত্রে সেই তালাক পতিত হয়ে যাবে। কাগজে পাতিতে দিতে হবে এমন কোনো কথা নেই যে কাগজ পাতিতেই দিতে হবে, বরং যে কোনোভাবে কাগজে লিখে তালাক দেন আর মুখে তালাক দেন, সর্বাবস্থায় তালাক পতিত হয়ে যাবে। মেয়েদের জামাতে নাকি ব্যক্তিগতভাবে নামাজ আদায় করা উত্তম? শেলি চৌধুরী জানতে চেয়েছেন, একাকী নামাজ পড়া মেয়েদের জন্য উত্তম। কোনো কারণে মেয়েরা নিজেরা অথবা বাসায় তারা যদি এই জামাতের সাথে নামাজ আদায় করেন সেটাও জায়েজ রয়েছে। ফারজানা ইসলাম জানতে চেয়েছেন, জিন কি মানুষকে স্বপ্নে দেখাতে পারে? না, জিন মানুষকে স্বপ্ন দেখাতে পারে না, তবে হ্যাঁ, জিন মানুষের মধ্যে প্রভাব বিস্তার করতে পারে এবং দুষ্ট জিন বা শয়তান যারা, তারা স্বপ্নে মানুষকে আপনার বিভিন্ন বিষয় দিয়ে ভয় দেখাতে পারে। এর মানে এই না যে মানুষের সমস্ত স্বপ্ন তারা কন্ট্রোল করে। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে মানুষের মধ্যে তারা প্রভাব বিস্তার করতে পারে এবং যার ফলে মানুষ কিন্তু স্বপ্নে ভয় পায়। এগুলো শয়তানের তরফ থেকে হয় অনেক সময়, এবং হাদিসে এই ধরনের বর্ণনা রয়েছে। আলী আইডি থেকে জানতে চেয়েছেন, স্বামী চাইলে বউ একাকী অবস্থায় টিপ দিতে পারবে কি না? পারবে, কোনো অসুবিধা নেই। মিফতাহুল জান্নাত কৃপা জানতে চেয়েছে, আমার আশপাশের সবাই গীবত করে থাকে, মানা করলে শোনো না, গীবত শুনলেও কি গুনাহ হবে? জি, শোনাও গুনাহ। শাহানা জানসারি জানতে চেয়েছেন, মহিলাদের ফরজ নামাজের সময় একামত দিতে হবে কি না? একামত যদি তারা দলবদ্ধভাবে নামাজ পড়েন তাহলে সেক্ষেত্রে একামত দিবেন কোনো পুরুষ লোক থাকলে তিনি। আফজাল হোসেন টিটিসি আপনি আইডি থেকে জানতে চেয়েছেন, ফরজ গোসল অবস্থায় চুল নখ কাটা যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই। আপনি রাজীব বিন জাহাঙ্গীর আপনি জানতে চেয়েছেন, নিজের বিয়ের খুতবা কি নিজে পড়া যাবে? যেতে পারে, অসুবিধা নেই। নবিতা এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, শাড়ি পরে নামাজ হবে না, কথাটা কতটুকু সত্য? না ভাই, শাড়ি পরলে নামাজ হবে না এ কথা সঠিক নয়। নামাজের সাথে কোন পোশাক পরে আপনি সালাত আদায় করছেন তার সম্পর্ক নয়, আপনি সালাত আদায় করার সময় সতর ঢাকছেন কিনা এটা হলো মূল বিষয়। এক সময় আমরা ছোটবেলা দেখতাম যে মা চাচিরা সাদা কাপড় পরে সালাত আদায় করতেন এবং এটাকে নামাজের কাপড় বলে মানুষ আলাদা নাম দিত। সে সমস্ত কাপড় সুতির থাকতো, অনেক পাতলা থাকতো, হাতের গোছাইতে দেখা যেত। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা নিয়ে নামাজের প্রশ্ন তোলা যেতে পারে। আর শুধু শাড়ি পরলে গলা, কাঁধ ইত্যাদি এই যে জায়গাগুলো ঢাকা উচিত নামাজের মধ্যে, সেগুলো ঢাকা যায় না, হাতের গোছা ইত্যাদি দেখা যায়। তো এই কারণে শুধু শাড়ি পরে নামাজ পড়লে নামাজ হওয়াটা কঠিন। যদি কেউ সিপটিপিন দিয়ে আটকিয়ে তার যা কোনো অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাবে না, সতর ঢাকার যে মুখমণ্ডল এবং দুই হাতের কবজি ছাড়া পুরো শরীর যে ঢাকতে হয় সেটা যদি তিনি ঢাকতে পারেন, মাথার চুল দেখা যাবে না, কপাল এর চুলের অংশ দেখা যাবে না, কোনো কিছু, এটা যদি তিনি নিশ্চিত করতে পারেন, কান ইত্যাদি দেখা যাবে না, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তার জন্য জায়েজ হবে। কিন্তু এটা কঠিন, এই জন্য শাড়ি পরলে তার উপর দিয়ে আরেকটা বড় ওড়না দিয়ে ঢেকে তারপর সালাত আদায় করাই হলো নিরাপদ। সাইফুর রহমান সাহেব জানতে চাচ্ছেন, অজু করতে গিয়ে অন্যের অজুর পানি শরীরে পড়লে কি কোনো রকম সমস্যা আছে? না, কোনো অসুবিধা নেই।
ওজুর পানি নাপাক নয়। ইসলাম আতিকুল ইসলাম জানাচ্ছেন, মহারণার টাকা যদি কিছু বাকি রাখা হয় পরে তা পরিশোধ করার ইচ্ছা থাকে তাহলে কি সেটা জায়েজ হবে? হ্যাঁ, জায়েজ হবে, কোনো অসুবিধা নেই। যদি ইচ্ছা থাকে এবং সদিচ্ছা থাকে এবং তিনি সিরিয়াসলি যদি চেষ্টা করেন, বিয়ে হয়ে যাবে এবং এর কারণে কোনো গুনাহগার তিনি হবেন না। স্বামী বারবার অনুরোধে চুল কালো করা যাবে কিনা লুৎফুল করিম জানতে চেয়েছেন। স্বামীর অনুরোধে চুল কালো করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেটিকে নিষেধ করেছেন সেটি অন্য কারোর নির্দেশের কারণে করা যাবে না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিকি, সৃষ্টিকর্তার নির্দেশকে লঙ্ঘন করে কোনো সৃষ্টির নির্দেশ মানা যাবে না। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াজান্নাবুস সাওয়াদ, কালো বাদ দিয়ে অন্য কোনো কালার করো, অতএব সেটাকে মাথায় রেখে স্বামী নির্দেশকে সসম্মানে ফিরিয়ে দিতে হবে। মনি ইফতাহুল জান্নাত কৃপা, অন্ধকারে নামাজ পড়া যাবে কি নিষেধ? অন্ধকারে নামাজ পড়া নিষেধ নয়, তবে এত বেশি অন্ধকার যদি হয় যে সিজদার রুকুর জায়গা দেখা না যায় তাহলে মাকরুহ বলেছেন অনেক উলামা ইকরাম, তবে হারাম হবে না এবং নামাজ হয়ে যাবে। বিপ্লবী কলম আইডি থেকে জানতে চেয়েছেন, মহিলারা হায়েজ অবস্থায় আজানের জবাব ও আজানের দোয়া পড়লে কি গুনাহ হবে? উত্তর হলো না, অবশ্যই গুনাহ হবে না, বরং হায়েজ অবস্থায় এটা করা যাবে। সিদ্দিকুল্লাহ আপনি জানতে চেয়েছেন, আমি যদি পেশাব করি তখন পেশাব ক্লিয়ার করার পরেও আমার পেশাব একবার 2 ফোঁটা পড়ে যায়, সেক্ষেত্রে আমার অজু এবং নামাজে বেশি সমস্যা হচ্ছে বেশ কিছুদিন ধরে, এ থেকে পরিত্রাণের উপায় বললে আমি খুবই উপকৃত হতাম। পেশাব ক্লিয়ার হওয়ার পর 1-2 ফোঁটা পড়লে আপনাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না পেশাবের ধারা বন্ধ হয়ে যায়, তারপরে আপনি অজু করতে যাবেন। এটা হলো আপনার জন্য করণীয়। আর যদি এটা বন্ধ না হয়, কন্টিনিউয়াসলি চলতেই থাকে, তাহলে প্রত্যেক ওয়াক্তে আপনাকে আলাদা করে উজু করতে হবে। মোহাম্মদ জুবায়েদ আপনি জানতে চেয়েছেন, কবর জিয়ারতে সুন্নাহ পদ্ধতি কিভাবে করবো? ভাই, এই বিষয়ে একটি ভিডিও আছে, আমাদের শুনে নেবেন। বিস্তারিত কথা বলার সুযোগ নেই, একদম শেষ মুহূর্তে আমরা আসছি। MST মোমো জানতে চেয়েছেন, আমার রাগ বেশি, তবে নিজের ভুল বুঝতে পেরে স্বামীর কাছে মাপ চেয়ে আল্লাহর কাছে তওবা করলে মাফ হবে কিনা? অবশ্যই মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে রাগ কন্ট্রোল করার সময় তৌফিক দান করুন। বেশি বেশি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন এবং যেসব খাবার খাবেন সেখানে ফু দিয়ে খাবেন, ইনশাআল্লাহ রাগ কন্ট্রোল হবে। অনেক বাচ্চাদেরও রাগ নিয়ে মা বাবারা দুশ্চিন্তা আছেন, তারাও এই আমলটা করবেন। এরপরে রিদওয়ানুল্লাহ জানতে চেয়েছেন, ঘরের বাহিরে নারীর পোশাক পর্দা কেমন হওয়া উচিত? অন্য পুরুষ যেন তার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ দেখতে না পান বা বোঝা না যায়, প্রকাশিত না যায়, সেটাকে ঢেকে রাখা উচিত। তার দিকে আকৃষ্ট হওয়ার মতো কোনো পোশাক পরিধান করা উচিত নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ওয়ালা ইয়াবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, মেয়েরা তাদের শরীরের কোনো সৌন্দর্য তারা প্রকাশ করবেন না। এবং আল্লাহ আরও বলেছেন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, মুসলিম নারীদেরকে নির্দেশ করেছেন তিনি, তারা যেন তাদের মাথার উপরে কাপড় বা ওড়না চাদর যেটা দেয় ওটা যেন টেনে দেয়, তার মানে তাদের সৌন্দর্যগুলো যেন তারা প্রকাশ করে নেন। এমনি মনিরুজ্জামান মিনহাজুর রহমান রাকিব জানতে চেয়েছেন, অজু ছাড়া কি আজান দেওয়া যাবে? দেওয়া যায়, কিন্তু ইচ্ছাকৃত এবং নিয়মিত এরকম করা উচিত নয়। ফাহমিন আপনি জানতে চেয়েছেন, পরিপূর্ণ পর্দা করে ছবি তোলা হলে সেটা ফেসবুক প্রোফাইল দেওয়া যাবে কিনা, নাকি লৌকিকতা হবে? যদি সেটা পর্দার সমস্ত শর্তগুলো মেনে তোলা হয় এবং শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ প্রকাশিত না হয় এবং ফিতনার কারণ না হয়, তাহলে দেওয়া যেতে পারে, কিন্তু সেটাও যদি না দেওয়া যায় সেটা উত্তম এবং ভালো। এরপরে এমডি হাসান মাহমুদ জানতে চেয়েছেন, জোহরের নামাজের আগে 4 রাকাত সুন্নত নিয়ে একটু আলোচনা করবেন, এটা কি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত? ভাই হাসান মাহমুদ, এটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তিরমিজিতে বর্ণিত হয়েছে হাদিসটি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 12 রাকাত নামাজ পড়বে দিনে, আর সে 12 রাতের ব্যাখ্যায় উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণিত হাদিসে জোহরের আগে 4 রাকাত সুন্নতের কথা বলা হয়েছে। তার জন্য এই 12 রাকাত নামাজ যে পড়বে, জোহরের আগে 4 রাকাত, ফজরের আগে 4 রাকাত এবং মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, এই নামাজগুলো যারা পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি গৃহ নির্মাণ করবেন। সাগরিকা ইয়াসমিন আপনি আইডি থেকে জানতে চাচ্ছেন, রোজা অবস্থায় ঠোঁটে ভেজলিন দেওয়া যাবে কিনা? যদি ঠোঁট ফেটে আপনার জন্য কষ্টের কারণ হয় তাহলে দিতে পারেন, তবে খুব বেশি দিবেন না যে থুতুর সাথে এটা পেটে যায়। হালকা শুধুমাত্র প্রলেপ দিতে পারেন যদি ঠোঁট ফেটে যায় বা কষ্ট হয় সেক্ষেত্রে। আর যেহেতু এটা পেটে যেতে পারে এই আশঙ্কা আছে, সেজন্য একান্ত প্রয়োজন না হলে না দেয়াই উচিত এবং উত্তম। এরপরে মোহাম্মদ আপনি জানতে চাচ্ছেন, বড় ভাইয়ের আগে বিয়ে করা যাবে কি না? জি বড় ভাই মোহাম্মদ, অবশ্যই বিয়ে করা যাবে। আমাদের সমাজে অনেকে মনে করেন যে বড় ভাইয়ের আগে, বড় বোনের আগে ছোট বোনকে বিয়ে দেওয়া যাবে না, বড় ভাইয়ের আগে ছোট ভাই বিয়ে করতে পারবে না। এগুলো সবগুলো আমাদের মন গড়া কথাবার্তা। ইসলামী শরীয়তের কোনো ভ্যালু নেই। যার যখন বিয়ের সামর্থ্য হবে তিনি তখন বিয়ে করতে পারবেন। তিথি মনি জানতে চেয়েছেন, আমরা টিভিতে বা ফেসবুকে ছেলেদের দেখে থাকি, তা থেকে গুনাহ হবে? যদি কোনো ছেলেকে দেখার পরে আপনার ভেতরে বাজে চিন্তা হয় তাহলে সেক্ষেত্রে সেটা কন্টিনিউ করা আপনার জন্য গুনাহ হবে।
আর সাধারণ অবস্থায় ছেলেদেরকে মেয়েরা দেখতে পারবে, এই মতটা বেশি বিশুদ্ধ। যদিও এই বিষয়ে আমাদের বিশদ আলোচনা আছে এবং এই বিষয়ে একটা ভিডিও আমাদের ইউটিউবে, ফেসবুকে বক্তাদের ওয়াজ শোনার বিষয়, সেটা আপনি দেখে নিতে পারেন। মিফতাহুল জান্নাত কৃপা, আপনি জানতে চাইছেন দুলাভাইকে ভাইয়া বলে ডাকা যাবে কিনা। বলা যাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু অতিরিক্ত মধুরতা ডাকের ভিতরে থাকা ফিতনার কারণ যেন না হয়, সে বিষয়টি মাথায় রাখতে হবে। মারিয়াম মরমি মুসরাত, আপনি জানতে চেয়েছেন চোখে আলগা পাপড়ি লাগানো যাবে কি না। চোখে পৃথক আলাদা করে পাপড়ি লাগানো উচিত নয়, একান্ত বাধ্য না হলে। অসুস্থতার কারণে ওটা পড়ে গেছে, কোনো কারণে খারাপ দেখা যাচ্ছে বা দেখতে পাচ্ছেন না, এ সমস্ত কারণে ভিন্ন কথা। অতিরিক্ত পাপড়ি লাগানো এটা আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন করা এবং এক ধরনের প্রতারণা। সব মিলিয়ে এই বিষয়টি জায়েজ না, যদি সেটা শুধুমাত্র সৌন্দর্য বৃদ্ধির জন্য আপনি করে থাকেন। রোমানা আক্তার জানতে চেয়েছেন প্রতি বৃহস্পতিবার আসর নামাজের পর নাকি প্রত্যেক মৃত ব্যক্তির রূহ নিজ নিজ বাড়িতে পাঠানো হয়, কতটুকু সত্য দয়া করে জানাবেন। সম্পূর্ণ ভুল এবং কুসংস্কারাচ্ছন্ন একটি বিশ্বাস, প্রিয় বোন। বৃহস্পতিবার রাতে মানুষের রূহ ফিরে আসা তো দূরের কথা, মানুষের রূহ একবার চলে গেলে সেটা আর পৃথিবীতে কখনো ফিরে আসে না। এটা ভূতের রূপ ধারণ করে আসে, বৃহস্পতিবার রাতে আসে, এই ধরনের বিশ্বাসগুলো হিন্দুদের মধ্যে আছে। ইসলাম এরকম কোনো বিশ্বাসকে অনুমোদন করে না, যার কারণে এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। মালা খাতুন, আপনি জানতে চেয়েছেন বিনা উজুতে কালিমা সহ ছোট ছোট দোয়া পড়া যাবে কি না। উত্তর হলো অবশ্যই পড়া যাবে। কালিমা এবং ছোট ছোট দোয়া এগুলো পাঠ করবার জন্য, দুরূদ পাঠ করবার জন্য, এমনকি মুখস্থ কোরআন তেলাওয়াত করবার জন্য অজুর কোনো প্রয়োজন নেই। কোরআনে কারীম শুধু স্পর্শ করে যখন আপনি তেলাওয়াত করবেন বা স্পর্শ করবেন তখন আপনাকে উজু করতে হবে। এছাড়া মুখস্থ তেলাওয়াতের জন্য উজুর প্রয়োজন নাই, দুরূদ পড়তে উজুর প্রয়োজন নাই, দোয়া পড়বেন উজুর প্রয়োজন নাই, কালিমা পড়ছেন তখন অজুর প্রয়োজন নেই। তবে হ্যাঁ, অজু অবস্থা যদি থাকতে পারেন, সে অবস্থা ভালো কাজগুলো করতে পারেন, সেটা অবশ্যই প্রশংসনীয়। এরপর দ্বিতীয় প্রশ্ন আপনি করেছেন, নামাজের সময় ছোট বাচ্চা খেলনা নিয়ে জায়নামাজের উপর বসে থাকে, কোলের কাছে সেজদা দেওয়ার জায়গা থাকে না, তখন করণীয় কি? তখন করণীয় হলো আপনি সালাতরত অবস্থায় বাচ্চাকে ধরে আস্তে করে ডানে বামে কোথাও সরিয়ে দিয়ে আপনি সেজদার জায়গা করে নেবেন, যাতে আমলে কাসির না হয়। অর্থাৎ এত বেশি নড়াচড়া করলেন যে আপনি নামাজে আছেন কিনা কেউ দেখে সন্দেহের মধ্যে পড়ে যায়, এতটুকু যেন না হয়। শুধুমাত্র হালকা আলতো করে বাচ্চাটাকে ধরে একটু সরিয়ে দিয়ে আপনি সিজদা করলেন, রুকু করলেন, এটা করবেন। আর যদি এটাও কঠিন হয়ে যায়, তাহলে নিজে যদি সরার জায়গা থাকে, একটু পেছনে, একটু সামনে, একটু ডানে বামে, তাহলে সরে গিয়ে সিজদা করুন। অথবা যে কোনোভাবে জড়সড় হয়ে আপনাকে সিজদার যে শর্তগুলো আছে, 7টি অঙ্গের উপরে সিজদা করা, সেটি আপনাকে করতে হবে যে কোনো মূল্যে। শামীম রেদা, আপনি জানতে চেয়েছেন নগদ মূল্য কিস্তি মূল্য পৃথক থাকলে কিস্তিতে পণ্য ক্রয় করা জায়েজ হবে কিনা। জায়েজ হবে। মিতা নাহিদা বোন, আপনি জানতে চেয়েছেন নর্মাল বেবি হওয়ার জন্য কোনো দোয়া আছে কিনা। বিশেষ কোনো দোয়া নাই, তবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গর্ভাবস্থায় আল্লাহর কাছে দোয়া করবেন সাধারণভাবে, আল্লাহ আপনি আমার এই বিষয়টিকে আপনি সহজ করে দিন, গর্ভ খালাস হওয়াটাকে আল্লাহ তাআলা আপনি আসান করে দিন, বড় কোনো পরীক্ষা ফেলবেন না। সাধারণভাবে আল্লাহর কাছে আপনি দোয়া করতে থাকবেন, সাদাকা করতে থাকবেন, দুরূদ পড়তে থাকবেন, ইস্তিগফার করতে থাকবেন, দোয়া ইউনুস পড়ে দোয়া করতে থাকবেন ইনশাআল্লাহ। রোমানা ইয়াসমিন রুমি জানতে চাইছেন নারীদের কি ইসলাম প্রচার করা বাধ্যতামূলক? দেখুন, নারীদের এবং পুরুষদের সকলের জন্য ইসলাম প্রচারের বিষয়টির মৌলিক যে নীতিমালা সেগুলো প্রায় একই। শুধুমাত্র নারীরা পর্দার বিষয়গুলো তাদের জন্য এক্সট্রা খেয়াল করতে হবে, সেগুলো লক্ষ্য করে ফিতনার বিষয় এড়িয়ে তারা ইসলাম প্রচার করবেন। এবং ইসলাম প্রচার এর দায়িত্ব একজন নারী যার কাছে প্রচার করার সুযোগ আছে এবং তাকে প্রচার নয় বরং সৎ কাজের আদেশ অসৎ কাজের বাধা প্রদান করার স্কোপ আছে, সেখানে তিনি সেটা না করলে তিনি গুনাহগার হবেন। আর সাধারণ অবস্থাতে এটা করা ফরজে কিফায়া, অর্থাৎ কেউ যদি না করেন সবাই গুনাহগার হয়ে যাবে। অতএব কেউ করছেন এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে নারী হোক পুরুষ হোক, তার উচিত ইসলাম প্রচারের চেষ্টা তার সাধ্য অনুযায়ী করা। সুলতান মাহমুদ মিল্টন, আপনি জানতে চেয়েছেন আমি সৌদি আরব থেকে বলছি, আমরা অনেকে কাজের জন্য বিতির নামাজ আদায় করতে পারি না, কোনোদিন রোমে গিয়ে আদায় করে নেই, আবার কোনোদিন বিতির সালাত আদায় করি না। বিতির সালাত ছেড়ে দিলে কি গুনাহ হবে? বিতির সালাত আদায় করা কতটুকু জরুরি? ভাই সুলতান মাহমুদ, বিতির সালাত আদায় করা ওয়াজিব বিশুদ্ধ মত অনুযায়ী, অতএব বিতির সালাত আদায় করতে হবে। এই ব্যাপারে কোনো প্রকার অবহেলা করা চলবে না। আপনি কোনো কারণে এশার পরপর পড়তে পারছেন না, কোনো অসুবিধা নেই, আপনি এটি শোয়ার সময় যখন ঘুমোতে যাবেন জাস্ট তখন পড়ে শুয়ে পড়বেন, তাতে সেটাই বিতির উত্তম পদ্ধতি, সেটা ইনশাআল্লাহ করবেন। অতএব বিতিরের নামাজকে কোনো কারণে বাদ দেওয়া যাবে না, বাদ দিলে সেটি গুনাহের কারণ হবে। আফিহা রাফসানা রিশা, আপনি জানতে চেয়েছেন আকিকার মাংস রান্না করে প্রতিবেশী হিন্দুদের কি খাওয়ানো যাবে? যেতে পারে, কোনো অসুবিধা নেই।
তাসফির আহমেদ রাব্বি জানতেছেন একা নামাজ পড়লে কি আজান দিতে হবে? একা নামাজ পড়লে আজান দিতে হবে না, তবে একামত দিয়ে জামাতের উদ্দেশ্যে যে আর কেউ যদি যুক্ত হয় তাহলে যুক্ত হতে পারে, এটার জন্য বলে দেওয়া এভাবে করা উত্তম। জোবাইর মাহমুদ জানতে চেয়েছেন বিয়ের জন্য গায়ে হলুদের কোনো প্রয়োজন আছে কিনা? কোনো প্রয়োজন নাই, ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে এর কোনো নির্দেশনা নেই। জোবাইর ইসলাম জানতে চেয়েছেন পবিত্রতার ব্যাপারে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকার উপায় কি মহিলাদের জন্য? সকলের জন্য একই উপায়, বাম দিকে 3 বার থুতু ফেলবেন, আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি পড়বেন। থুতু বলতে অনেক বেশি থুতু ফেলা জরুরি না, থুতুর ছিটা ফেলবেন এবং আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি পড়বেন। এর মাধ্যমে ইনশাআল্লাহ ওয়াসওয়াসা যে শয়তান দিয়ে থাকে ওর ওয়াসওয়াসা থেকে ইনশাআল্লাহ রক্ষা পাবেন। এমরি মাহদি হাত, তাছাড়া সুন্নাহ প্রতিপালন করবেন, 3 বার ধোয়া দরকার, অজুতে 3 বার ধোবেন, গোসলের জন্য যেটুকু দরকার সেটুকু করবেন। এরপরে আর কোনো অঙ্গ শুকনা থাকলো কি থাকলো না সেটার জন্য আপনার কোনো চিন্তা করার প্রয়োজন নেই। এরপরে খানম স্বপ্ন আপনি জানতে চেয়েছেন কিছু কিছু আমল আছে যা 3, 5, 7, 8, 33, 100 বার পড়তে হয়। প্রশ্ন হলো এই নির্দিষ্ট সংখ্যক বার পড়তে গেলে যদি বেশি পড়া হয়ে যায় তাহলে সওয়াব পাওয়া যাবে কি না? বোন স্বপ্না, ইসলামে কোনো কিছুর যদি সংখ্যা বেঁধে দেওয়া হয়, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোনো কিছু নির্দিষ্ট সংখ্যায় বলে দেন তাহলে সে সংখ্যার একটা বিশেষ তাৎপর্য অবশ্যই থাকে, তাৎপর্য না থাকলে তিনি বলতেন না। মা ইয়ালফিযু মিন কাওলিন মা ইয়ানতিকু মিনাল আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাই বলেন সেটা আল্লাহর পক্ষ থেকে ওহী হিসাবে আসে, জিবরিল যা বলেন ওহী হিসাবে আসে। অতএব 3 বার 7 বার বলার তাৎপর্য অবশ্যই আছে, এজন্য সেই সংখ্যাটা ঠিক রাখার চেষ্টা করতে হবে। এমন না যে আমি অনেক পড়লাম এর ভিতরে 3 তো আছেই, তাহলে সেক্ষেত্রে সে মর্যাদা আমি লাভ করব না। তবে হ্যাঁ, কখনো পড়তে গিয়ে 1-2 বার বেশি হয়ে গেছে বলে মনে হচ্ছে তাহলে সেক্ষেত্রে অসুবিধা নেই। সন্দেহ হচ্ছে ঠিক হচ্ছে কিনা, তাহলে সন্দেহ দূর করবার জন্য যতবার পড়লে সন্দেহ দূর হয়ে যায় ততবার পড়লাম, এটা ঠিক আছে। কিন্তু নিয়মিত এরকম ওই সংখ্যাটাকে লক্ষ্য না করে আপনি প্রচুর পরিমাণ পড়লেন সেটা উচিত নয়, বরং ওই নির্দিষ্ট সংখ্যা ফিল আপ করা উচিত। এরপরে আপনার চাইলে সে দোয়াটা আরও কম বেশ পড়েন, সেটাতে কোনো কিছু আসে যায় না। রোমানা তানহা আপনি জানতে চেয়েছেন বসে বসে ঝিমালে কি অজু ভেঙে যাবে? বসে বসে ঝিমালে অজু ভাঙবে না যদি আপনার ঝিমানিটা কোনো কিছুর উপরে কোনো কিছুর সাথে হেলান দিয়ে না হয়, বরং আপনি এমনিতে বসে বসে ঝিমাচ্ছেন, এর ফলে অজু ভঙ্গ হবে না। কিন্তু হেলান দিয়ে ঝিমালে অজু ভেঙে যাবে, এবং যদি ঘুমিয়ে পড়েন হেলান দিয়ে। কৃত্রিম চুল লাগানো যাবে কিনা রফিকুল আলম ভাই জানতে চেয়েছেন। কৃত্রিম চুল লাগানো যাবে না, একটু আগেই আমরা সেটি বলেছি। কৃত্রিমতার জন্য সেই চুল লাগানো উচিত হবে না, জায়েজ নাই। আল্লাহ তাবদিল খালকিল্লাহ, আল্লাহ সৃষ্টির ভিতরে পরিবর্তন করা এবং কোনো প্রকার নিজের সৌন্দর্য বৃদ্ধির জন্য মূল সৃষ্টির মধ্যে আপনার ব্যাপক কোনো পরিবর্তন হয় এবং প্রতারণার মতো বিষয় হয়ে দাঁড়ায়, এরকম কিছু জায়েজ নেই। ওয়াহিদ রহিম জানতে চেয়েছেন দায় রাখা কি পুরুষের জন্য বাধ্যতামূলক? জি ভাই, অবশ্যই বাধ্যতামূলক, ওয়াজিব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ আফুল্লোহা আর খুল্লোহা, তিনি দাড়িকে ছেড়ে দিতে বলেছেন। অতএব যে বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ রয়েছে সেটি সাধারণ এবং স্বাভাবিক অবস্থা আমাদের জন্য ওয়াজিব। এরপরে মোহাম্মদ বেলাল খান জানতে চেয়েছেন আমার স্ত্রী প্রেগনেন্ট, কোনো আমল আছে কিনা নেক্সট সন্তানের জন্য? বা প্রেগনেন্ট মা বোনদের জন্য করণীয় কি? গর্ভবতী মায়ের করণীয় এই নামে একটি ভিডিও আমাদের আছে, সে শুনে নেবেন ইনশাআল্লাহ, বিস্তারিত সেখানে বলা আছে, বিশেষ কিছু পরামর্শ সেখানে দেওয়া আছে। এমডি আমদাদুল হক জানতে চেয়েছেন আবাসিক মাদ্রাসাগুলোতে বিশেষ করে হাফিজি মাদ্রাসা ছাত্রদের দ্বারা খেদমতের নামে শিক্ষকের কাপড় ধোয়া, প্লেট ধোয়া, রুম পরিষ্কার করা, শরীর টিপানো, মাসাজ করানো, এমনকি নিজের বাড়িতে নিয়ে কাজ করানো হয়, এটা কি জায়েজ আছে? দেখুন ভাই, ছোট শিশুদেরকে তাদের সাথে যায় এরকম ছোটোখাটো কাজ, বাবা এই জিনিসটা দাও, এই জিনিসটা করো, এরকম কোনো কাজের কথা তাদেরকে বলা যেতে পারে শর্ত সাপেক্ষে। প্রথম কথা হলো অভিভাবকের তরফ থেকে যদি এ ব্যাপারে কোনো প্রকার আপত্তি না থাকে। দ্বিতীয় কথা হলো সন্তানকে শুধুমাত্র শেখাবার জন্য আদব শিষ্টাচার, তাহলে এটুকু করা জায়েজ আছে। কিন্তু অনেক মাদ্রাসা বিশেষ করে হেফজখানাগুলোতে যে পরিমাণ কাজ করানো হয়, যেমন কাপড় চোপড় ধোয়ানো, তাদের সঙ্গে যায় না, তাদের উপরে বোঝা হয়, এই ধরনের কাজও করানো হয়। এবং শরীর টেপানো তো কোনো অবস্থাতেই জায়েজ নাই, কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা কোনো সাহাবা একরাম এই ধরনের শারীরিক খেদমত নিয়েছেন কারোর কাছ থেকে আমাদের জানা নেই। অতএব এই ধরনের কাজে তাদেরকে ব্যবহার করা, বিশেষ করে শারীরিক যে খেদমত, শরীর টেপানো ইত্যাদি, এটা সম্পূর্ণ গুনাহের কাজ এবং হারামের পথ উন্মোচিত করা, যার কারণে সেটিও নিষিদ্ধ এবং গুনাহের কাজ হবে। এগুলোতে আমাদের বেঁচে থাকা উচিত এবং এগুলোর বিরুদ্ধে আমাদের কথা বলা উচিত। যারা যেখানে দায়িত্বশীল আছেন তাদের এ বিষয়ে মুখ খুলতে হবে, এগুলো কোনো অবস্থাতেই সহ্য করা উচিত নয়। আশিক আলামিন আপনি জানতে চেয়েছেন
যদি কোনো ছেলে বা মেয়ে মনে করে যে পাপ থেকে বাঁচতে হলে তার বিবাহ করা দরকার, বিষয়টি অভিভাবককে বলার পরও বিয়ে দিতে না চাইলে সে ছেলে মেয়েকে নিজেরা বিয়ে করতে পারবে। দেখুন, এরকম পরিস্থিতি হলে অভিভাবককে বাদ দিয়ে বিয়ে করার আগে একজন দক্ষ আলেমের সঙ্গে আপনার অবস্থার ব্যাখ্যা করে তারপরে সিদ্ধান্ত নেবেন। আমরা কমন কোনো উত্তর দিতে যাব না, কারণ এই বিষয়টি ভ্যারি করবে আপনার অবস্থার উপরে। বিশেষ করে আপনি একটা রিলেশনে জড়িয়ে যাবেন, এরপরে বলবেন আমি আর টিকে থাকতে পারছি না, তাহলে আপনি নিজেই তো নিজের কবর রচনা করেছেন, এরপরে বলবেন যে আমি বেঁচে থাকতে পারছি না, তাহলে সেটার দায়ভার আপনাকে বহন করতে হবে। এই অজুহাতে অভিভাবকদের অবাধ্য হওয়া জায়েজ হবে না। মারজান ইসলাম জানতেছেন, সন্তান হিজড়া না হওয়ার জন্য কি বাবা মায়ের কোনো আমল আছে কোরআন সুন্নাহ? বিশেষ কোনো আমল নেই, তবে হ্যাঁ, সন্তান যেন নেক হয়, চক্ষু শীতলকারী হয়, সেজন্য আগে থেকে দোয়া করবেন। সূরা ফুরকান আয়াত নম্বর 74 এবং অন্যান্য দোয়াগুলো বেশি পড়বেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এমন সন্তান দিবেন যে সন্তান আপনার আমার চোখকে জুড়াবে। হোসেন মাহমুদ জানতে চাইছেন, সমাজে একটা মাসালা প্রচলিত আছে যে যদি কোনো শ্বশুর তার পুত্রবধূকে ধর্ষণ করে, নাউজুবিল্লাহ, অথবা তার গায়ে ইচ্ছা অনিচ্ছে স্পর্শ করাতে যদি শয়তানের ওয়াসওয়াসায় কামভাব জাগ্রত হয়, একইভাবে কোনো বাবা তার মেয়েকে স্পর্শ করলে শয়তানের ওয়াসওয়াসায় কামভাব জাগ্রত হলে, অথবা কোনো ছেলে তার মাকে স্পর্শ করলে একইভাবে কামভাব জাগ্রত হলে নাকি স্ত্রীগণ তাদের স্বীয় স্বামীর জন্য হারাম হয়ে যায়? এটা কি সহিহ দলিল দ্বারা প্রমাণিত? আর সহিহ হয়ে থাকলেও এটা কি স্ত্রীদের প্রতি জুলুম করা হলো না? এটা সমাধান কি? এটা বিশদ আলোচনা সাপেক্ষ বিষয় প্রিয় ভাই আমার। এই সংক্ষিপ্ত পরিসরের উত্তর দেওয়া কঠিন। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর মাযহাব অনুযায়ী এরকম সিদ্ধান্ত দেওয়া হয়ে থাকে, যদিও অন্যান্য ইমামগণ ভিন্ন সিদ্ধান্ত দিয়ে থাকেন। তারা এর কারণে হরমতে মুসাহারা প্রমাণ করেন না, অর্থাৎ এর মাধ্যমে স্ত্রীগণ হারাম হয়ে যান, এই মত তারা পোষণ করেন না। ডিটেইল যেহেতু আলোচনা করা দরকার, এই সংক্ষিপ্ত পরিসরে আমরা বলতে পারছি না বিষয়টি। শামীম রাজা জানতে চেয়েছেন, গায়রে মাহরাম পুরুষকে কোনো মহিলা সালাম দিতে পারবে কি না? গায়রে মাহরাম পুরুষ যদি হয় তাহলে সেক্ষেত্রে তাকে মহিলা সালাম দিতে পারবে বলে বিন বাজ রাহিমাহুল্লাহ ফতোয়া দিয়েছেন, সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি, এবং তিনি দলিল হিসাবে পেশ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়াকুলনা কাওলাম মারুফা, স্বাভাবিক কথা মেয়েরা বলতে পারবে, আর সালাম এটা স্বাভাবিক কথার অন্তর্ভুক্ত, অতএব সালাম দিতে পারবে। যদি সালামের ভিতরে কোনো লৌকিকতা না থাকে, সালাম দেওয়ার সময় কোনো মাধুর্য সৃষ্টি করা না হয়, ফিতনার কোনো আশঙ্কা না থাকে, ইনশাআল্লাহ স্বাভাবিকভাবে সালাম দিতে পারবে। তবে বর্তমানে যে ফিতনার ছড়াছড়ি চলছে, এই পরিস্থিতিতে যদি সেটাও অ্যাভয়েড করা যায় সেটা নিরাপদ আমরা মনে করি। মান্নান রাজু জানতে চেয়েছেন, অনেক গরিব লোক আছে নামাজ তেমন পড়ে না, এদের দান করলে সওয়াব হবে কিনা? ভাই রাজু, অবশ্যই সওয়াব হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তাদেরকে রিজিক দিচ্ছেন, আপনি কেন দিতে পারবেন না? অমুসলিমকে পর্যন্ত দান করা যায়, অতএব বেনামাজিকে দান করা যেতে পারে। বিশেষ করে দান করে তার মধ্যে যদি এক ধরনের কৃতজ্ঞতা বোধ তৈরি করতে পারেন এবং তাকে যদি এর মাধ্যমে দাওয়া পেশ করেন নামাজের প্রতি, তাহলে সেটা আরও বেশি প্রশংসনীয় কাজ হবে ইনশাআল্লাহ। রত্না আফরোজ আপনি জানতে চেয়েছেন, শারীরিক অসুস্থতার জন্য বালিশের উপরে সেজদা দেওয়া যাবে কিনা? বালিশের উপরে কেন সেজদা দিতে যাবেন? আপনি রুকু সেজদা যদি স্বাভাবিকভাবে দিতে না পারেন তাহলে ইশারা করে দিলেই হবে। পাশে বালিশ বা কোনো কিছুর উপরে সেজদা দেওয়ার বিশেষ কোনো কারণ নাই। আপনি ভূমিতে, জমিনে, ফ্লোরে সেজদা যদি দেওয়ার মতো অবস্থা না থাকে, চোখের সমস্যা বা অন্য কোনো অসুবিধা, অপারেশন ইত্যাদি হয়ে থাকে, তাহলে আপনি ইশারায় রুকু করবেন আর ইশারায় সেজদা করবেন, যতটুকু সম্ভব সেজদা নিয়াতে উপর হবেন এবং সেটা সেজদা হিসাবে গণ্য হবে ইনশাআল্লাহ তাআলা। উখতু সাকিব এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, বোন নিজের জীবনের ভবিষ্যৎ যা নিয়ে পেরেশানিতে থাকা হয় সে বিষয়ে জানার জন্য ইস্তেখারা করা কি বৈধ? ভবিষ্যতে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার মতো বিষয় হলে ইস্তেখারা অবশ্যই করতে পারবেন। আর সিদ্ধান্ত গ্রহণের বিষয় যদি না থাকে, বরং ভবিষ্যতে কি হবে না হবে আপনার হাতে কিছু নাই, সিদ্ধান্ত গ্রহণ করার মতো কিছু নাই, তাহলে সেক্ষেত্রে আপনি ইস্তেখারা করবেন না, বরং সেক্ষেত্রে আল্লাহর কাছে দোয়া করে। ইস্তেখারা মানে হলো সিদ্ধান্ত গ্রহণ করা, আল্লাহর কাছে কল্যাণ চাওয়া, যে আল্লাহ সিদ্ধান্ত কোথায় কল্যাণ করা হয়। যেখানে সিদ্ধান্তের বিষয় না সেখানে ইস্তেখারা অর্থহীন, বরং সেখানে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আপনি আমার জন্য কল্যাণ ফয়সালা করুন। এটা হলো সেখানে বিধিবদ্ধ। মনিরুজ্জামান সৈকত জানতে চেয়েছেন, বিয়েতে টোপর পরিধান করা কি জায়েজ আছে? টোপর পরিধান করাতে আপাত দৃষ্টিকোণ থেকে আমি কোনো মন্দ দিক দেখছি না, আল্লাহু আলাম। সালাউদ্দিন লাভলু আপনি জানতে চেয়েছেন, আমরা দুই ভাইয়ের টাকার সাথে মায়ের জমির টাকা একসাথ করে 3 ভাইয়ের নামে জায়গা কিনেছি, বোনকে বাদ দিয়ে। এখন কি আমরা গুনাহগার হব? যদি 2 ভাইয়ের পার্সোনাল টাকা হয়, আপনাদের উপার্জিত টাকা, তার সাথে আপনারা মায়ের জমির টাকা, অর্থাৎ কোনো মায়ের জমির টাকা বলতে যদি মা কোনো জমি বিক্রি করে তার নিজের জমির টাকা আপনাদের সঙ্গে দেন, তাহলে সেক্ষেত্রে এখানে বোনের নাম দেওয়া কোনো জরুরি নয়, কারণ এখানে বোনের কোনো পার্টিসিপেট নাই।
যেহেতু বোনের কোনো অংশগ্রহণ সেখানে নাই, অতএব বোনের নাম আপনি দেওয়াটা আপনার জন্য বাধ্যতামূলক নয়। তবে এই জমি যখন আপনার বিক্রি হবে, এখানে মায়ের যে অংশ, সে অংশ মায়ের মৃত্যুর পরে বিক্রি হোক বা না হোক, সে অংশে কিন্তু বোনের হিস্সা রয়েছে। সে অংশ লাভে এবং দাম বৃদ্ধি হয়ে সে যে পর্যায়ে যাবে, সেখানে কিন্তু বোনের হক দিতে হবে সেখান থেকে। এছাড়া বোনের নাম দেওয়া জরুরি নয়। আছে জেসমিন আক্তার জানতে চেয়েছেন, জয়েন্ট ফ্যামিলিতে থাকলে নন মাহরামের সাথে অনেক সময় কথা বলতে হয়, এটা কি জায়েজ আছে? কথা বলা তো জায়েজ আছে, কথার ভিতরে আলাদা কৃত্রিমতা এবং লৌকিকতা এবং সৌন্দর্য সৃষ্টি করার চেষ্টা করবেন না, স্বাভাবিক কথা বলবেন। মুক্তা রুবেল জানতে চেয়েছেন, যারা সরকারি চাকরি করে, চাকরি শেষ হওয়ার পর যে পেনশনের টাকা পায়, ওই টাকা নিয়ে নেওয়া কি হালাল? অনেকের মুখে শুনেছি ওই টাকা নাকি সুদের অন্তর্ভুক্ত। না, আপনি ভুল শুনেছেন, এটা নেওয়া হালাল, সুদের অন্তর্ভুক্ত হওয়ার কোনো কারণ নেই। এমনি মেহেদি হাসান জানতে চেয়েছেন, বিবাহপূর্ব প্রস্তুতি নিয়ে সংক্ষিপ্তভাবে কিছু বলুন। বিবাহপূর্ব প্রস্তুতি বলতে, বিবাহ পূর্বে মহারণার প্রস্তুতি নেওয়া দরকার, ভরণ পোষণের জন্য প্রস্তুতি নেওয়া দরকার, পারিবারিকভাবে দিন চর্চা করা যায়, পর্দায় স্ত্রীকে রাখা যায়, সেজন্য প্রস্তুতি গ্রহণ করা দরকার। এই বিষয়গুলো হলো বিয়ের স্বাভাবিক প্রস্তুতি, এবং নেককার বিবির জন্য আল্লাহর কাছে দোয়া করা দরকার, সেটাও প্রস্তুতির অংশ ইনশাআল্লাহ। আবু তাইয়েব ভাই জানতে চেয়েছেন, আমি যদি কারো টাকা চুরি করে খেয়ে থাকি এবং পরে তাকে না বলে তার বিকাশ নম্বর বা তার ব্যাংক অ্যাকাউন্টে তার টাকাটা পাঠিয়ে দেই, তাহলে কি তার হক ফিরিয়ে দেওয়া হবে? আর যদি তার হকটা অন্য কারো মাধ্যমে ফিরিয়ে দেয় এবং লোকটা যদি টাকাটা খেয়ে ফেলে, তাহলে কি তার হক ফিরিয়ে দেওয়া হবে? প্রথম যে পদ্ধতি বলেছেন, আপনি কোনোভাবে তার অ্যাকাউন্টে টাকাটা ঢুকিয়ে দিলেই তার হক আদায় করা হবে, কিন্তু আপনি এখানে আল্লাহর হক নষ্ট করেছেন, এর জন্য তওবা করবেন, গুনাহ মাফ চাইবেন, আর ওই ব্যক্তির হক আদায় করা হলো। আর অন্যের মাধ্যমে টাকা ফিরিয়ে দিলেন, কিন্তু যার মাধ্যমে দিতে চাইলেন, কিন্তু যার মাধ্যমে দিলেন তিনি নিজে মেরে খেয়েছেন, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে আপনার দায় থেকে আপনি মুক্ত হলেন না। মাহমুদ আবদুল্লাহ, আপনি জানতে চাইছেন, হোটেল বয়কে টিপস দেওয়া ঠিক কিনা? ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ এটাকে নিষিদ্ধ বলেছেন। আমরা আমাদের ক্ষুদ্র গবেষণা যেটুকু আমাদের বুঝে এসেছে, তা হলো যে এই টিপসের মাধ্যমে সে যদি কোম্পানির স্বার্থ বিকিয়ে দিয়ে আপনাকে একটু খাবার বাড়িয়ে দিল, একটু ভালো খাবার দিল, তাহলে সেক্ষেত্রে সেটা আপনার জন্য জায়েজ হবে না তাকে টিপস দেওয়া। আর যদি সে এরকম দুর্নীতি না করে, বরং অনেক হোটেলে কিন্তু তাদের বেতন রাখাই আছে কম, এই জন্য যে তারা টিপস পেয়ে পুষিয়ে নেয়, তাহলে সেক্ষেত্রে দিতে পারেন, আপনার জন্য যদি এক্সট্রা কোনো খাতির টিপসের বিনিময়ে সে না করে, অর্থাৎ কোম্পানির কোনো স্বার্থ যদি বিকিয়ে সে না দেয়। আমিন আশরাফি জানতে চেয়েছেন, উপবৃত্তি টাকা গ্রহণ করা কি হালাল হবে? আপাত দৃষ্টিকোণ থেকে এটি হারাম হওয়ার কোনো কারণে গ্রহণ করা হালাল হবে ইনশাআল্লাহ। এটা একটা উপঢৌকন, উপহার, একজন ভালো শিক্ষার্থীকে ভালো ফলাফল করবার কারণে তাকে উপঢৌকন দেওয়া হয়, এটাকে নাজায়েজ বলার কোনো কারণ নেই। দিদার আশিক রনি, আপনি জানতে চেয়েছেন, মহিলাদের ঠোঁটে লিপস্টিক ব্যবহার করা যাবে কি না? দেখুন, মহিলাদের ঠোঁটে যদি লিপস্টিক ব্যবহার করা হয় এবং সেটা সৌন্দর্যের জন্য করা হয়, নিজের স্বামী শুধুমাত্র দেখেন, বাহিরে প্রদর্শিত না হয়, তাহলে সেক্ষেত্রে অসুবিধা নেই। কিন্তু যদি এমন হয় যে সেটা অন্যদের মধ্যে প্রদর্শন করা হয় এবং অন্যরা দেখে, তাহলে সেক্ষেত্রে সেটি নিষিদ্ধের আওতায় পড়বে। এরপরে আপনার ইমরান হোসাইন মুন্না, আপনি জানতে চেয়েছেন, হেয়ার রিপ্লেসমেন্ট করা যাবে কি না? দেখুন, হেয়ার রিপ্লেসমেন্ট কেন করবেন, এটা নির্ভর করবে উদ্দেশ্যের উপর। একটু আগে যেটি বলেছি, যদি এমন হয় যে ক্যান্সারের কারণে কোনো মেয়ে মানুষের চুল পড়ে গেছে, দৃষ্টিকটু হচ্ছে, দেখতে অসুবিধা মানে খারাপ দেখা যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে তার জন্য এটি জায়েজ হতে পারে। এছাড়া সাধারণ অবস্থাতে আপনার এটা জায়েজ নাই, অর্থাৎ একান্ত বাধ্য না হলে, নিরুপায় না হলে এরকম করা জায়েজ হবে না। একটা জানতে চেয়েছেন, শেখ জওয়ালের নামাজের সময় কতখানি থাকে? জওয়ালের নামাজের সময় আসলে জোহরের ফরজ সালাতের আগ পর্যন্ত থাকে আমরা বলতে পারি, তবে এটা মূল ওয়াক্তটা হলো সূর্য পশ্চিম আকাশে, মধ্য আকাশ থেকে পশ্চিম আকাশে হলে পড়ার সঙ্গে সঙ্গে জোহরের ওয়াক্ত হয়ে গেছে, সঙ্গে সঙ্গে জওয়ালের ওয়াক্ত শুরু হয়ে গেছে। জোহরের ওয়াক্ত হওয়ার আগে জোহরের নামাজের আগে ইনশাআল্লাহ এটা করা যাবে। এমডি এসইও পলাশ জানতে চেয়েছেন, চাকরিতে কাজের ক্ষেত্রে মিথ্যা কথা বলা যাবে কিনা? না ভাই, মিথ্যা কথা কেন বলবেন? কোনো অবস্থাতে মিথ্যা কথা বলা জায়েজ নাই, সর্বাবস্থায় মিথ্যাকে আল্লাহ হারাম করেছেন। যে বিষয়ে সে মিথ্যা কথা বলে তার নাম আল্লাহর কাছে মিথ্যুক হিসাবে লেখা থাকে। যে চাকরিতে মিথ্যা বলতে আপনি বাধ্য, সে চাকরি ছেড়ে বিকল্প চিন্তা আপনাকে করতে হবে না। মোরসালিন সরকার জানতেছেন, কোনো দাবি আদায়ের জন্য কি রাস্তায় নেমে আন্দোলন করা যাবে? রাস্তায় নেমে আন্দোলন করাতে যদি কারোর কোনো ক্ষতি না হয়, কারোর দোকানপাট ভাঙচুর হলো না, পথচারী চলাচল অসুবিধা হলো না, তাহলে এই সমস্ত শর্তগুলো সাপেক্ষে সেটি জায়েজ হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এরপরে সামিয়া আক্তার
সালমা, আপনি জানতে চাইছেন কোরআন কারীম ভুল পড়লে কি গুনাহ হবে? যদি অনিচ্ছাকৃত হয়, না জেনে হয়ে যায়, ইনশাআল্লাহর ফলে গুনাহ হবে না, কিন্তু শুদ্ধ পড়ার জন্য তার চেষ্টাটা থাকতে হবে। নীরব অভিমান সাকিব, আপনি আইডি থেকে জানতে চাইছেন চেয়ারে বসে নামাজ পড়লে কি নামাজ হবে? চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে শর্ত সাপেক্ষে। যদি তিনি রুকু এবং সিজদা করতে পারছেন না, তাহলে চেয়ারে বসেই সারা রুকু করছেন, এটুকু তার জন্য করা জায়েজ হবে। যদি তিনি রুকু সিজদা করতে চান, তার কোনো রোগ স্থায়ী হয়ে যাবে, কোনো অঙ্গহানি হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে, অসহনীয় কষ্ট হবে, তাহলে সেক্ষেত্রে তার জন্য এটা জায়েজ রয়েছে। সামান্য একটু ব্যথা, কোমর ব্যথা, পিঠে ব্যথা, সামান্য একটু শারীরিক কষ্ট হচ্ছে, এর উপরে ভিত্তি করে চেয়ারে নামাজ পড়লে নামাজ হবে না। ফয়সাল আল ফাহাদ জানতে চেয়েছেন মরণোত্তর চক্ষুদান কিংবা অন্য কোনো অঙ্গদান জায়েজ আছে কিনা। এটা ফ্যাশনে পরিণত হয়েছে আজকাল। একান্ত প্রয়োজন হলে কোনো ব্যক্তির জন্য কেউ দিতে পারেন, কিন্তু ফ্যাশন বানিয়ে নেওয়া এবং এটা মরে গেলে তো পচে গলে যাবে, লাভ কি, তার সাথে আমি দিয়ে যাই, এরকম দৃষ্টিভঙ্গি, এটা হলো লাদিনী বা নাস্তিক কবাদ যে চিন্তা, সেই চিন্তা থেকে এই দৃষ্টিভঙ্গি আসে। সেই দৃষ্টিকোণ থেকে গণহারে এটি দেওয়া যাবে না এভাবে। নার্গিস সুলতানা জানতে চেয়েছেন কেউ যদি কোনো ব্যক্তি ঋণ নেই মৃত্যুর আগে তা পরিশোধ করতে না পারে, অর্থাৎ ঋণ নেয় এবং মৃত্যুর আগে তা পরিশোধ করতে না পারে, এক্ষেত্রে সন্তানদের করণীয় কি? আর যে পরিবার থেকে ঋণ নেওয়া হয়েছে সে পরিবার যদি খোঁজ না পাওয়া যায় বা ঋণের পরিমাণও জানা না থাকে, তাহলে যেহেতু অনেক আগে ঋণ নেওয়া হয়েছে, সেক্ষেত্রে করণীয় কি? ভাই বোন নার্গিস, আপনাকে নিগার সুলতানা, আপনাকে বলবো যে এটার উত্তর হলো যে মৃত ব্যক্তির ওয়ারিশরা মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তি যা রেখে গেছেন সেখান থেকে তার ঋণ পরিশোধের ব্যবস্থা করতে হবে। যাদের কাছে ঋণ করা হয়েছে তাদেরকে যদি খুঁজে পাওয়া না যায় এবং ফিগারটাও জানা না থাকে, তাহলে আনুমানিক একটা ফিগার বের করতে হবে কত হতে পারে, এবং সেটা কোনোভাবে তাদেরকে পাওয়ার আশা না থাকলে তাদের পক্ষ থেকে গরিব দুঃখীকে সাদাকা করে দিতে হবে, বাবাকে বা মাকে যিনি মারা গেছেন তাকে মুক্ত করবার জন্য। তম নিয়ামতুল্লাহ জানতে চেয়েছেন দুই ভাই সৌদিতে থাকেন, এক ভাইয়ের টাকায় নতুন বাড়ি নতুন ঘর, শরিয়ার সমাধান কি? দুই ভাই সৌদি থাকলে এক ভাইয়ের টাকায় নতুন বাড়ি নতুন ঘর হলে যিনি টাকা দিয়ে বানাবেন তার ঘর হবে। এই বিষয়গুলো আমাদের অনেক আগে থেকে খুব স্পষ্ট করা উচিত। দুই ভাই উপার্জন করছেন, এক ভাই টাকা দিয়ে বাড়ি বানাচ্ছেন, এরপরে সব ভাই সেটা ভোগ করছেন বা অন্য ভাইরাও ভোগ করছেন, এটি অবিচার। এবং এই অবিচারগুলোর দুয়ারগুলো আমরাই উন্মুক্ত করে দিই, এগুলো সাফ বলে দেওয়া উচিত। আপনি উপার্জন করছেন, আপনার নিজের জায়গায় আপনি বাড়ি করুন, সেটা আপনার। ভাই বোনকে যদি আপনি দিতে চান, আপনাকে যদি আল্লাহ তাআলা সেই সামর্থ্য দিয়ে থাকে, আপনি দেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আপনি মন থেকে দিতে চাবেন না, তাহলে আগে পরিষ্কার করবেন যে এটা আমার, এবং আপনি নিজের জায়গায় করুন, অথবা বাবার কাছ থেকে জায়গা নিন, যাতে ভাইরা এই আপনার বাবার পরিত্যক্ত সম্পত্তি বন্টনের সময় এই জায়গাটা আপনাকে ছেড়ে দেয়, তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ রয়েছে আপনার জন্য। তারপরে এমডি জামান জানতে চেয়েছেন খেলার সামগ্রী বিক্রয় করা যাবে কিনা। অসুবিধার কোনো কিছু দেখছি না খেলার সামগ্রী বিক্রি করাতে, কারণ খেলাটা আমরা সাধারণত শারীরিক কসরত রয়েছে এরকম খেলা আইটেম যদি হয় তাহলে কোনো অসুবিধা নেই, কারণ সেগুলো ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে সরাসরি সবসময় হারাম নয়। রাফিয়া সুমাইয়া অনামিকা জানতে চেয়েছেন ঋণগ্রস্ত হয়ে ঋণ পরিশোধ না করে কি আত্মীয় স্বজনকে সাহায্য করা যাবে? ঋণটা যদি সিস্টেমিক্যাল ঋণ হয়, যেটা আপনি কিস্তিতে পরিশোধ করছেন, পাওনাদারের কোনো প্রেশার নাই, তাহলে সেক্ষেত্রে সেই ঋণ থাকা অবস্থায় আপনি দান সদকা করতে পারেন, কিন্তু অবশ্যই ঋণ পরিশোধ করা সদকা করার চাইতে উত্তম এবং ভালো। মাজহারুল ইমন জানতে চেয়েছেন কবিরা গুনাহ থেকে নিজেকে বাঁচানোর জন্য সর্বোত্তম পন্থা কি? প্রত্যেকটি কবিরা গুনাহ থেকে বাঁচার জন্য গুনাহের পরিবেশ থেকে বাঁচা, শুরুতে আমরা যে প্রশ্ন উত্তর দিয়েছি সেখানে অনেকগুলো পয়েন্ট বলা হয়েছে, আপনি সেটি খেয়াল করবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আশা করি সেটি আপনার জন্য উপকার হবে। আর বিশেষ কিছু কবিরা গুনাহের জন্য নির্দিষ্ট কিছু পদ্ধতি এবং ফর্মুলা ফলো করতে হয়, সেটা আপনি কবিরা গুনার ধরন বললে আমরা বলতে পারতাম। ডক্টর জাহিদ আল ইসলাম আপনি জানতে চেয়েছেন নামাজের মধ্যে কোরআন তেলাওয়াতের সময় গুন্না মাখরাজ ভুল হলে কি নামাজ কবুল হবে? গুন্নার কারণে সাধারণত নামাজের অর্থ বা আরবির অর্থ পরিবর্তন হয় না, যার কারণে নামাজ হয়ে যাবে গুন্না ভুল হলে। আর মাখরাজের যে ভুল, সে ভুলটার কারণে কখনো কখনো অর্থ বিকৃতি হতে পারে, তবে সেটার সম্ভাবনাও অনেক কম থাকে, খুবই কম। অতএব ইচ্ছাকৃত যদি না হয় তাহলে ইনশাআল্লাহ এর কারণে গুনাহগার আপনি হবেন না। আর মদের যে ভুল, টানার ভুল, এটার কারণে অর্থের পরিবর্তনটা বেশি হওয়ার সম্ভাবনা, বিশেষ করে একালিপ মদ যেগুলো, সেগুলো যদি একদম না টানেন অথবা যেখানে টান নাই সেখানে যদি টেনে ফেলেন, তাহলে সেক্ষেত্রে অর্থের পরিবর্তনের সম্ভাবনা থাকে।
এরকম বিষয়গুলোতে একটু সাবধান থাকার দরকার, একটু খেয়াল করা দরকার। তারপরে যদি একজন মানুষ শেখার চেষ্টা করেন, তার অজান্তে হয়ে যায়, ইনশাআল্লাহ এর কারণে তার নামাজ হয়ে যাবে। ফয়সাল হোসেন জানতে চেয়েছেন কোনো কিছু কুড়িয়ে পেলে করণীয় কি? কুড়িয়ে পেলে যদি খুব হালকা পাতলা ছোটোখাটো কোনো 5-10 টাকা হয়, এমন জিনিস যেটা কেউ খুঁজে বেড়াবে না, তাহলে সেটা তিনি চাইলে নিজে ভোগ করতে পারেন, যদি গরিব হন, নাহলে কাউকে দানও করে দিতে পারেন, নিজেও খেতে পারেন, অসুবিধা নেই। আর যদি অনেক বেশি মূল্যবান কিছু হয়, তাহলে সেটা অবশ্যই মালিককে খুঁজে তারপরে বের করে ফেরত দেওয়ার উদ্যোগ নিতে হবে। সেটা যদি করা না যায়, তাহলে সেক্ষেত্রে তিনি চেষ্টা করবেন যাতে কোনো গরিব বা অভাবী মানুষকে দেওয়ার। আর তিনি নিজে যদি গরিব অভাবী হন, জাকাত খাওয়ার হকদার হন, অভাবী মানুষ হন, তাহলে সেক্ষেত্রে নিজেও তিনি ভোগ করতে পারবেন। নীরব অভিমান সাকিব, আপনি জানতে চেয়েছেন ইমাম যদি সহিভাবে সূরা কেরাত পড়তে না পারে, সেই ইমামের পিছনে কি নামাজ হবে? যদি সহিভাবে সূরা কেরাত পড়তে না পারেন, তাহলে এরকম ইমামকে নিয়োগ দেওয়া জায়েজ নাই। যদি নিয়োগটা আপনার হাতে না থাকে আর আপনি তার পেছনে নামাজ পড়ে ফেলেন, তাহলে অনেক ওলামায়ে কেরামি এই নামাজকে জায়েজ বলেছেন, যেহেতু আপনার ইমামের ভুল সম্পর্কে একটি বর্ণনা এরকম রয়েছে যে ইমামের ভুল তার উপরে বর্তাবে, আপনার উপরে বর্তাবে না। তবে যদি লাহনে জেলি হয়, অর্থাৎ এমন ভুল হয় যে ভুলটার কারণে অর্থের ব্যাপক বিকৃতি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে ইমামের পিছনে নামাজ পড়লে নামাজ হবে না, আপনাকে নামাজ আবার দোহরাইতে হবে। আবুল কাশেম জানতে চেয়েছেন আমি ব্র্যাক এনজিওতে চাকরি করি, অর্থাৎ কিস্তির চাকরি, আমার জন্য বেতন কি হালাল হবে? ভাই আমার, যদি আপনার কাজটা এমন থাকে যে সুদের কারবার কে সরাসরি আপনি হেল্প করতে হচ্ছে, আপনি সুদ দিচ্ছেন, সুদ গ্রহণ করছেন, অথবা সুদের হিসাব করছেন, সুদের স্যাংশন করছেন, তাহলে সেটি আপনার জন্য জায়েজ নাই। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত বর্ষণ করেছেন সুদের সাক্ষী, সুদের লেখক, সুদের হিসাবদাতা, এদের সবার প্রতি। অতএব এর সাথে প্রত্যক্ষভাবে জড়িত হলে আপনার জন্য চাকরি করা জায়েজ হবে না। নোমান আব্দুল্লাহ জানতে চেয়েছেন কোনো কাজে সফল হতে হলে কিভাবে দোয়া করলে কবুল হওয়ার সম্ভাবনা বেশি? দোয়া কবুলের জন্য দোয়া কবুল শর্ত পূরণ করতে হবে, হালাল ভক্ষণ করতে হবে, এরপরে ইসমে আজম পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়। আরও কিছু দোয়া আছে, দোয়া ইউনুস পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়। ইসমে আজম সম্পর্কে অনেক ইমামগণ বলেছেন, অনেক ওলামা ইকরাম বলেছেন আল্লাহ এই শব্দটি আল্লাহর ইসমে আজম বা মহান নাম। অতএব আল্লাহ বলে ডেকে ডেকে আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয়। ইয়াদ আল জালাল ওয়াল ইকরাম বলে আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয়। ইসমে আজম সম্পর্কে সবচেয়ে বিশুদ্ধ বর্ণনা হলো ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ ফাতুল বারীতে বলেছেন যে কেউ যদি এরকম দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনত আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা হলো ইসমে আজম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজিতে হাদিসটি বর্ণিত বিশুদ্ধভাবে, এবং ইবনে হাজার আসকালানি বলেছেন ইসমে আজম সম্পর্কিত সবচেয়ে বিশুদ্ধ হাদিস এটি। অর্থাৎ যদি কেউ এই বাক্যগুলো পড়ে আল্লাহর কাছে কিছু চায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অবশ্যই আল্লাহ তাআলা সেই চাওয়া পূরণ করেন। অথবা আপনি সেভাবে দোয়া করতে পারেন আল্লাহর কাছে। মোহাম্মদ বেফিত বোরহান উদ্দিন আপনি আইডি থেকে জানতে চেয়েছেন কোন কেমন নাম রাখা উচিত? নামের আগে মোহাম্মদ, নামের পরে হাসান হোসেন আলী খান রাখা ঠিক কিনা? এ বিষয়ে আমাদের একটা ভিডিও আছে মুসলমানের নামকরণ বা নাম সম্পর্কে। আমাদের চ্যানেলে গিয়ে, ইউটিউবে বা আমাদের পেজে গিয়ে আপনি সার্চ দিলে ইনশাআল্লাহ পেয়ে যাবেন। প্রায় 1 ঘন্টার আলোচনা, বিস্তারিত বলা হয়েছে সেখানে। ফারজানা আক্তার অন্না আপনি জানতে চেয়েছেন কত বছর বয়সে পর্দা ফরজ? প্রাপ্তবয়স্ক হলেই, বালেগ হলে পর্দা ফরজ, আর মেয়েরা যখন মাসিক শুরু হয়ে যায় তখন থেকে তারা বালেগ হয়ে যায়। আব্দুল্লাহ মাহবুব জানতে চেয়েছেন সুদ খায় আবার ব্যবসাও করে, জানা সত্ত্বেও এমন লোকের কোনো খাবার কি খাওয়া যাবে? যদি তার হালাল হারাম 2 রকমের উপার্জন থাকে, তাহলে সেক্ষেত্রে এরকম ব্যক্তির বাসায় আপনি দাওয়াত খেতে পারেন, তার খাবার আপনি খেতে পারেন। আর যদি পিওর তবে হ্যাঁ, এ ধরনের খাবার অ্যাভয়েড করতে ভালো যার হারামের সাথে হালালের মিশ্রণ রয়েছে। আর যার পিওর হারাম উপার্জন রয়েছে, তার বাসায় খাবার গ্রহণ করা জায়েজ নাই। মোশতাক মোল্লা জানতে চেয়েছেন কোনো ইমাম হলে জামাত ছেড়ে নিজে নামাজ আদায় করা যাবে? কেমন ইমাম হলে জামাত ছেড়ে নিজে নামাজ আদায় করা যাবে? যদি ইমাম এমন কোনো ভুল করেন যে ভুলের কারণে অর্থ বিকৃত হয়ে যাচ্ছে, বড় ধরনের ভুল, নামাজ ভঙ্গ হয়ে যাওয়ার মতো, তাহলে সেক্ষেত্রে নামাজ নষ্ট হওয়ার মতো হলে সেই ইমামের পিছনে সালাত বাদ দিয়ে একাকী সালাত পড়তে হবে। জান্নাতুল ফেরদাউস জানতে চেয়েছেন কত বছর বয়স হতে নামাজ ফরজ হয়? দেখুন, প্রাপ্তবয়স্ক হলে নামাজ ফরজ। ছেলেরা যখন তাদের স্বপ্ন শুরু হবে, মেয়েরা যখন মাসিক শুরু হবে, তখন তারা প্রাপ্তবয়স্ক হবে, তখন থেকে তাদেরকে নামাজ পড়াটা বাধ্যতামূলক। এস.এম. আতিকুল ইসলাম আপনি জানতে চাইছেন মহারণার মানদণ্ড সম্পর্কে বলবেন। মহারণার মানদণ্ড আসলে প্রত্যেকটা মেয়ে তার যে ফ্যামিলি, তার যে সোসাইটি, তার যে বংশ,
এই বংশ এবং ফ্যামিলির মধ্যে তার মনের পড়াশোনা, তার ধরনের মতো সৌন্দর্য যাদের আছে, তাদের বিষয়গুলোকে বিবেচনা করে তার উপরে নির্ভর করে মহারণা আসলে ধার্য করতে হয়। যদি এরকম হয় যে আপনার মহারণাটা যেমন আমাদের সমাজে এখন দেখতে পাচ্ছি আমরা অনেক বেশি ধরা হয়, তাহলে সেটা কল্যাণকর নয়, বরং ইন্না আদামান্নিকাহে বরকা আইসার হমাউনা, যে বিবাহে মহরের পরিমাণ কম সেটাতে বরকত বেশি থাকে, কল্যাণ বেশি থাকে, সে বিষয়টি মাথায় রাখা উচিত। সোহেল আল ইমরান আপনি জানতে চেয়েছেন, একই বিষয়ের উপর একাধিকবার শপথ ভেঙে ফেললে কি একবারই কাফারা আদায় করতে হবে? দেখুন, একই বিষয়ের উপরে একাধিকবার যদি আপনি শপথ ভেঙে ফেলেন তাহলে সেক্ষেত্রে একবার কাফারা আদায় করলে আদায় হয়ে যাবে। এটা অনেক ওলামা একরামের মত এবং এটি বেশ স্ট্রং এবং দলিল সমৃদ্ধ। এমডি সোহান আহমেদ জানতে চেয়েছেন, মা বাবার মৃত্যুর পর কি আমল জারি রাখলে তাদের নিকট সওয়াব পৌঁছাবে এবং সন্তান হিসাবে দায়িত্ব আদায় করার জন্য করণীয় কি? এক সাহাবী এরকম একটি প্রশ্ন করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি বলেছেন, তোমার বাবা, তোমার মা যিনি মারা গেছেন, তার সঙ্গী সাথী এবং তার সহচর যারা ছিলেন তাদের সাথে মা বাবার মতো স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধা তাদের সাথে জ্ঞাপন করবে, তাদের খোঁজ খবর নিবে, আর তাদের জন্য সাধারণভাবে দোয়া করতে হবে। সাদকায়ে জারিয়া হয় এরকম কোনো কাজ, যেমন টিউবওয়েল বসিয়ে দেওয়া, চলমান কোনো স্থায়ী কোনো উপকার হয়, মানুষের জনকল্যাণ হয়, বা কোনো ব্যক্তির একক ব্যক্তির কোনো স্থায়ী উপকার হয়, এরকম কোনো কাজ তাদের পক্ষ থেকে করা যেতে পারে, সেটা তাদের জন্য বেশি কল্যাণকর হবে ইনশাআল্লাহ। সুখ তারা এআইডি থেকে আপনি জানতে চেয়েছেন, কোনো মেয়ের যদি কোনো ছেলেকে ভালো লাগে কিন্তু তাদের মধ্যে কোনো যোগাযোগ নেই, এই অবস্থায় ওই ছেলেকে আল্লাহর কাছে চাওয়া যাবে কিনা? চাওয়া যেতে পারে, কিন্তু এটা শুদ্ধ কোনো দোয়া নয়, কারণ আপনি যাকে ভালো মনে করছেন সে ভালো নাও হতে পারে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করা উচিত এইভাবে, আল্লাহ আমার জন্য এই ক্রাইটেরিয়া, দিনদার, ভালো, আমি সুখী হতে পারি এরকম একজন সঙ্গী আপনি আমাকে মেলান, এভাবে দোয়া করা উচিত। নির্দিষ্ট কাউকে এভাবে চাওয়া এটা অনুচিত, কিন্তু চাইলে সেটা গুনাহ বা হারাম হবে না। এমনি ইসহাক আহমেদ আপনি জানতে চাচ্ছেন, কোনো মুসলিম যদি ইসলামের বিরোধিতা করে তাকে ঘৃণা করা যাবে কিনা? অবশ্যই ইসলামের বিরোধিতা করলে সে তার মুসলিম থাকবে না, এবং বিরোধিতার ধরন কি তার উপর নির্ভর করবে অবশ্য মুসলিম হওয়াটা। তো তার এই কর্মটা যেহেতু খারাপ, অতএব অবশ্যই তাকে সেজন্য ঘৃণা করা যাবে। উম্মে সুমাইয়া জানতে চেয়েছেন, জন্মদিন, হ্যাপি বার্থডে উইশ করা যাবে কিনা? না বোন, এটি যেহেতু অমুসলিমদের কালচার, সেটি আমরা নিজেদের ভিতরে ধারণ করব না, আমাদের জন্য সেটি জায়েজ নয়। আবির হোসেন জানতেছেন, তাবিজ দেওয়া ইমামের পিছনে নামাজ হবে কিনা? যদি ইমাম বড় কোনো কুফরি বা শিরকে আকবর হয়, এরকম কিছু না করেন, তাহলে সেক্ষেত্রে, অর্থাৎ তাবিজের মাধ্যমে এরকম কিছু না করেন, শিরক, কুফর ইত্যাদি না করেন, তাহলে সেক্ষেত্রে সাধারণ তাবিজ দেওয়া ইমাম হলে তিনি যদি কোনো এমন কিছু লেখেন যেটা কোরআন হাদিসের আয়াত নয় কিন্তু শিরক কুফরও নয়, তাহলে সেক্ষেত্রে তার পিছনে নামাজ পড়া জায়েজ হবে, নামাজ হয়ে যাবে। শাহিন রিমি আপনি জানতেছেন, স্বামী মারা যাওয়ার পর নাকের কানের অলংকার খোলা কি বাধ্যতামূলক? জি, স্বাভাবিক অবস্থায় 4 মাস 10 দিন পর্যন্ত স্বামী মৃত্যুর পর স্ত্রী শোক পালন করবেন। এই শোক পালন সময়কালীন সময়ে তিনি অলংকার ইত্যাদি পরিধান করবেন না এবং সাধারণ জীবন যাপন করবেন। পোশাক আশাক সাধারণ থাকবে, সাজগোজ বলতে যেটাকে আমরা বুঝি সেটা তিনি করবেন না। এরপরে আবার ইদ্যত শেষ হয়ে গেলে আবার যথারীতি তিনি অলংকার ইত্যাদি পরিধান করবেন। হোসনারা খানম আপনি জানতে চেয়েছেন, যদি মেয়ের এমন পরিস্থিতি হয় নামাজের ওয়াক্ত হয়ে যায় কিন্তু সে অফিস থেকে ফেরার পথে থাকে এবং হাঁটা অবস্থায় থাকে, পাশে আস্তে আস্তে নামাজের ওয়াক্ত শেষ হয়ে যায়, সেক্ষেত্রে কি হাঁটতে হাঁটতে ইশারা নামাজ পড়া যাবে? না, আস্তে আস্তে পড়বে না, রাস্তার কোনো এক পাশে দাঁড়িয়ে নামাজ পড়ে নেবেন। দেখুন, কোনো বোন যদি রাস্তার পাশে কেবলার দিকে উজু করে বের হন, সেভাবে তিনি জানেন যে ওয়াক্ত হয়ে যেতে পারে, বা আশপাশে কাউকে রিকোয়েস্ট করে উজু করার জন্য তিনি চেষ্টা করেন, অবশ্যই তার জন্য রাস্তা হয়ে যাবে। আজ তিনি রাস্তার কোনো এক পাশে দাঁড়িয়ে যান, সবাই তাকে সহযোগিতা করবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ, কিন্তু নামাজ নষ্ট করা যাবে না, ওয়াক্ত অনুযায়ী নামাজকে পড়ার চেষ্টা চালাতে হবে। মহিলাদের আকিকার জন্য কেনা বকরি মরে গেলে করণীয় কি? এস এম আতিকুল ইসলাম জানতেছেন, আরেকটা কিনতে হবে। গাজী আলামিন জানতেছেন, ঘুষ দিয়ে চাকরি নিয়ে তার ইনকাম হারাম হবে কিনা? ইনকাম হারাম হবে না যদি তার যে কর্মটা করে তিনি কাজ উপার্জন করছেন যদি হারাম না হয়। তবে তিনি ঘুষ দিয়ে চাকরি নিয়েছেন, সে কাজটি তার জন্য গুনাহ হবে, বিকল্প যদি কোনো ব্যবস্থা না থাকে। আর যদি নিরুপায় হন, ঘুষ ছাড়া চাকরি না হয়, তাহলে ঘুষখোর ঘুষ খাওয়ার হারাম, কিন্তু ওই ব্যক্তির জন্য দেওয়াটা হারাম হবে না, আর ইনকাম কোনো অবস্থাতে হারাম হয়ে যাবে না তার কারণে সারা জীবনে। শাহিন রিমি জানতে চেয়েছেন, যে আপনার প্রশ্ন উত্তর দিয়েছি। শারমিন রহমান জানতেছেন, সন্দেহ করে বউকে তালাক দিয়ে দিয়েছে, ইসলাম একে কিভাবে দেখে? জঘন্য অপরাধ করেছে যদি কোনো স্বামী তার স্ত্রীকে সন্দেহের বশে তালাক দিয়ে দেয়, এবং এটা তার প্রত্যাহার করা উচিত। কারণ হলো, সন্দেহের বশে তালাক দেওয়া মানে হলো কারোর প্রতি জুলুম করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে আমাদেরকে জানিয়েছেন, ইয়াকুম আয-যান্না ফা ইন্না যান্না আকযাবুল হাদিস,
কুধারণা করাতে তোমরা বেঁচে থাকবে, কারণ এটা সবচাইতে বড় মিথ্যা। বিশেষ করে দাম্পত্য জীবনের শয়তান এ ধরনের কুধারণা সৃষ্টি করে এবং আমাদের ভিতরে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করে। মেহেদী হাসান জানতে চেয়েছেন হুজুর শব্দের মানে কি? হুজুর মানে হলো উপস্থিত, এটা একটা সম্মান সূচক শব্দ। এটা নিয়ে অনেকে বাড়াবাড়ি করেন, এটা বলাতে কোনো অসুবিধা নেই। বাথরুমে কি জিকির করা যাবে? নুরুল হাকিম ভাই জানতে চেয়েছেন। বাথরুমে জিকির করবেন না, মনে মনে জিকির করতে পারেন, মুখে কোনো জিকির করবেন না, কারণ এটি আল্লাহর নামের উচ্চারণ সেখানে অসম্মানের কারণ হতে পারে। তাইবুর রহমান জানতে চেয়েছেন, আপনার প্রশ্ন উত্তর পেলেন না, এখানে প্রশ্ন উত্তর দিয়ে দিলে তো হয়ে যেত। রানা এমডি খন্দকার জানতে চেয়েছেন, ইটের ভাটার মালিকের কাছ থেকে কাঁচা ইট কিনে চলে গেল আপনার প্রশ্নটি। মিলাদ পড়ানোর নিয়ম আছে কি না এমডি সার্জিল জানতে চেয়েছেন। মিলাদ বলতে কোনো কিছু ইসলামে নাই, তবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করা এটা উচিত। এনামুল হোসেন আপনি জানতে চেয়েছেন বিয়ে করা আর দুরূদ পড়ার জন্য দলবদ্ধ হওয়ার দরকার নেই, যার যার মতো দুরূদ পড়বেন, এটাই সুন্নাহ সম্মত। এনামুল হোসেন জানতেছেন বিয়ে করা ফরজ না সুন্নাত? বিয়ে করা সাধারণ এবং স্বাভাবিক অবস্থা সুন্নাত। স্বাভাবিক অবস্থা কাকে বলা হয়? অর্থাৎ একটা ব্যক্তি বিয়ে না করলে তিনি গুনাহে লিপ্ত হবেন না, বিবাহ করার সামর্থ্য আছে, এই অবস্থা বিয়ে করা সুন্নাত। বিয়ে না করলে তিনি গুনাহে লিপ্ত হয়ে যাবেন আর সামর্থ্যও তার আছে, এরকম অবস্থায় বিয়ে করা তার জন্য ওয়াজিব বা ফরজ, আবশ্যক। শহীদ মিনারে ফুল দিলে কি শিরক হবে? ওবায়দুল হক বলেছেন শিরকের সাথে সাদৃশ্য হয়ে যায়। আমি নুরুল আবসার জানতেছেন কিস্তিতে মালপত্র বেচা কেনা করা যাবে কিনা? রাকিব জানতে চেয়েছেন, আর এস রাকিব, জি করা যাবে, এ বিষয়ে আমরা উত্তর দিয়েছি। এবং এমডি পিয়াস হোসেন জানতেছেন বিপদের মুহূর্তে সুদের টাকা নেওয়া যাবে কিনা? বিপদের মুহূর্তে সুদের টাকা নেওয়া যাবে তখন যদি আপনি সেটা না নিলে জীবন মরণের প্রশ্ন চলে আসে সেক্ষেত্রে। আলতাফ হোসেন জানতে চেয়েছেন মৃত ব্যক্তির স্বজনদের খাওয়ানোর জন্য প্রতিবেশীদের নিকট থেকে চাল তেল খিচুড়ি রান্না করে দাফনের পর খাওয়ানো যাবে কি না? দেখুন, মৃত ব্যক্তির স্বজনদের খাওয়ানোর জন্য যদি এককভাবে কেউ খাওয়ানোর মতো সামর্থ্য না থাকে, তাহলে কয়েকজন মিলে তারা অ্যারেঞ্জ করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এটা যেন চাঁদাবাজির রূপ ধারণ না করে অন্যরা যাতে লজ্জায় পড়ে দিতে বাধ্য না হয়, সেদিকটা খেয়াল রাখতে হবে। সুমাইয়া আফরিন জ্যোতি জানতে চেয়েছেন অজু করার পর যদি মোবাইলে কোনো ছবি বা ভিডিও দেখা হয় তাহলে কি অজু ভেঙে যাবে? না, এর কারণে অজু ভাঙবে না, অজুর ভাঙার সাথে কোনো সম্পর্ক নেই। সুপ্রিয় দর্শক, আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছি আজকে, আলহামদুলিল্লাহ প্রায় 120-25টি প্রশ্নের উত্তর দিতে পেরেছি। আপনাদের সর্বশেষ প্রশ্ন আমরা দিয়ে নিচ্ছি। এমডি আরমান জানতে চেয়েছেন সর্বনিম্ন দেনমোহর কত ধরা যাবে? এ বিষয়ে ফোকাহ একরামের মতো পার্থক্য রয়েছে। ইমাম আবু রহমতুল্লাহর মতে 10 দিরহামের নিচে মোহর হবে না, তবে অন্যান্য ইমামদের মতে মোহরের কোনো সর্বনিম্ন পরিমাণ না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন শিক্ষা দানের বিনিময়েও বিবাহ দিয়েছেন, কিছু একটা থাকতে হবে, কোনো বিনিময় ছাড়া হবে না। এটা হলো সে সমস্ত ইমামদের মত, বিস্তারিত আলোচনা করার সুযোগ নেই। সাইদুর রহমান জানতেছেন কর্জে হাসানা কিভাবে দিব? কাউকে লোন দিলেন এবং নির্দিষ্ট সময় তিনি পরিশোধ করলেন, পরিশোধ করার সময় তিনি যদি আপনাকে অতিরিক্ত কিছু দেন তাহলে সেটা কর্জে হাসানা, সেটা ভালো। আর এমনিতে সাধারণ অবস্থাতে লোন দেওয়া ইবাদত, সময় সাপেক্ষে নির্দিষ্ট সময় নির্ধারণ করে নিয়ে নির্দিষ্ট সময়ের জন্য লোন দেওয়া, এটা ইবাদত এবং এর কারণে সওয়াব হয়। ডি সাইফুল ইসলাম জানতেছেন আমি একটা হিন্দু মালিকের বাড়িতে ভাড়া বাসায় থাকি, কিন্তু ইসলামের নিয়ম কারণ পালন করতে কোনো বাধা দেয় না এবং সবাই মুসলিম ভাড়াটিয়া। আর একটা বিষয় জানার ছিল যে সেটা হলো উনি দাওয়াত দিলে খাওয়া যাবে কিনা? তার বাড়িতে ভাড়া থাকতে কোনো অসুবিধা নেই এবং খাবার খেতে অসুবিধা নেই যদি তিনি হারাম কোনো খাবার আপনাকে পরিবেশন না করেন। এমডি মাহমুদুল হাসান জানতে চেয়েছেন ট্যাক্স ফাঁকি দিয়ে ব্যবসা করলে ইনকাম কি হালাল হবে? উল্লেখ্য যে অন্য সবাই ট্যাক্স ফাঁকি দেয়, এজন্য তারা অল্প দামে জিনিস বিক্রি করতে পারে। আমি যদি ঠিক মতো ট্যাক্স দেই তবে আমার পণ্য বেশি দামে বিক্রি করতে হবে, তাহলে ক্রেতা আমার থেকে পণ্য কিনবেন না। এখন আমি কি করব? জটিল প্রশ্ন ভাই মাহমুদুল হাসান, এই প্রশ্ন উত্তর দেওয়া আসলে খুবই কঠিন। বিভিন্ন সেক্টরে এ ধরনের সমস্যা রয়েছে, আমরা সবাই কম বেশ অবগত আছি, আল্লাহ তাআলা মাফ করুন। এই ধরনের ব্যবসা থেকে বেরিয়ে যদি আসা যায় ভালো, আর যদি না আসতে পারেন কোনো কারণে, তাহলে সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল কাছে ইস্তেগফার করবেন। তবে এর ফলে যে আপনার উপার্জন সম্পূর্ণ হারাম হয়ে যাবে এমনটি নয়, মোটেও নয়। মাহি আপনি জানতে চেয়েছেন গানের সুরের মতো কোরআন তেলাওয়াতগুলো শোনা যাবে কিনা, যেমন ওমর হিসাম আল আরাবির। গানের সুরের মতো তেলাওয়াত বলতে কোনটা আমি জানি না, তবে কোরআনে কারীমকে সুন্দর কণ্ঠে তেলাওয়াতের জন্য আমাদেরকে নির্দেশ করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসে বর্ণিত হয়েছে জাইনুল কোরআন বিআসওয়াতিকুম, কোরআনকে তোমাদের কণ্ঠগুলো দিয়ে সাজাও। এবং অন্য এক বর্ণনায় আসছে যে লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কোরআন, যে ব্যক্তি কোরআনকে সুন্দর কণ্ঠে পড়ে না সে আমার উম্মত নয়। যার কারণে কোরআনকে সুন্দর কণ্ঠে, যার যতটুকু সম্ভব সুন্দর কণ্ঠে তেলাওয়াত করা উচিত, কিন্তু সেটা কোনো হারাম গানের সাথে যেন সাদৃশ্যপূর্ণ না হয় সেটা খেয়াল করা উচিত। এটা কোরআনকে অসম্মান করা এবং অপবিত্র কোনো বস্তুর পর্যায়ে
কোরআনকে নিয়ে যাওয়ার শামিল, সেরকম করা জায়েজ হবে না এবং সেরকম তেলাওয়াত শোনা উচিত হবে না যদি ওইটার সাথে মিলে যায়। নুরুল হাকিম আপনি জানতে চেয়েছেন এলাকায় স্কুল করার জন্য টাকা দিলে এটা কি সাদকায়ে জারিয়া হবে? স্কুল যদি এমন স্কুল হয় যেখান থেকে ইসলামকে ধারণ করা হয়, লালন করা হয়, ইসলাম থেকে দূরে সরে যায়, বাচ্চারা সেকুলার হয়ে বড়ে ওঠে, এরকম কোনো শিক্ষা দীক্ষা এবং সিস্টেম না থাকে, তাহলে সেক্ষেত্রে একটি শিক্ষিত প্রজন্ম গড়ে তোলা, মুসলিমদের মুখ উজ্জ্বল করা এবং মানব জাতির খেদমত এবং সেবা করা, এই জাতীয় মানসিকতা থেকে স্কুল করা হয় তাহলে সেটা অবশ্যই সাদকা জারিয়া কাজ হবে। উদ্দেশ্য এবং পদ্ধতি দুইটা যদি সঠিক হয় তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ সাদকা জারিয়ার সওয়াব এনে দিবে। উম্মে সাইমা রোশনি আপনি জানতে চেয়েছেন অমুসলিমদের সাথে বন্ধুত্ব করা যাবে কিনা? অমুসলিমদের সাথে বন্ধুত্ব করা বলতে সাধারণ বন্ধুত্ব যেটা মানে কথার কথা, সেই বন্ধুত্ব হতে পারে, কিন্তু অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না, যেহেতু তারা আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য এবং চরম অবাধ্য, আল্লাহকে অবিশ্বাস করছে। আপনার বাবার জন্মকে যদি কেউ অস্বীকার করে কথার কথা, তাহলে আপনি তাকে যেরকম বন্ধু হিসাবে গ্রহণ করতে পারবেন না, ঠিক তেমনিভাবে আপনার রবকে যিনি অস্বীকার করছেন, রবের অস্তিত্বকে, একত্ববাদকে অস্বীকার করছেন, আপনি তাকে বন্ধুরূপে গ্রহণ করতে পারবেন না। এখানে উদারতা দেখাবার কোনো কারণে, তবে হ্যাঁ মানুষ হিসাবে এবং প্রতিবেশী হিসাবে তার সাথে সদাচরণ, সুন্দর ব্যবহার, হাসি মুখে কথা এবং স্বাভাবিক সকল ভালো কাজ তার সঙ্গে করতে কোনো অসুবিধা নেই। নাজমিন নাহার নিতু জানতেছেন চুন এবং সুপারি দিয়ে পান খাওয়া কি হারাম? প্রথম কথা হলো যে সুপারি খুবই ক্ষতিকর এবং ইতিমধ্যে আমরা জানি এটাকে গুপ্তঘাতক বা বিষ বলা হয়েছে, বিভিন্ন গণমাধ্যমে উঠে এসছে, গবেষকরা এরকম জানিয়েছেন। তো যে জিনিস স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেটা খাওয়া জায়েজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। যে জিনিসটি খেলে আপনার আমার ক্ষতি হবে আমরা জানি, প্রত্যক্ষভাবে সেই জিনিসটি খাওয়া আমাদের জন্য জায়েজ নেই। পরোক্ষ ক্ষতি অনেক কিছুরই রয়েছে, সেগুলো কথা ভিন্ন কথা। তারপরে যদি কেউ আপনার জর্দাটা না খায় তাহলে সরাসরি সেটাকে গুনাহ বলা কঠিন। তবে জর্দার মধ্যে আবার মিষ্টি জর্দা যেটা, সেটা খেতে পারেন। আর যেটা তামাক রয়েছে সেটা সরাসরি খাওয়া, এটা জায়েজ থাকার কোনো কারণ হতে পারে না। এমনি আরিফ জানতে চেয়েছেন চতুর্থ পাশে শত্রুর কারণে বাসায় একাকী নামাজ পড়লে হবে কি? চতুর্থ পাশে মানে চারপাশে হয়তো বোঝাতে চেয়েছেন আপনি। চারপাশে শত্রুর কারণে যদি বাসায় নামাজ পড়তে হয়, আপনি যদি মনে করেন মসজিদে গেলে আপনি নিরাপত্তাহীনতা ভুগবেন, তাহলে সেক্ষেত্রে বাসায় পড়তে পারবেন ওইরকম সাময়িক পরিস্থিতির জন্য। এমডি সিফাত জানতে চেয়েছেন শিয়াদের মসজিদে নামাজ পড়া যাবে কি না? যদি ফেসে যান, কোনো কারণে প্রবেশ করে ফেলেছেন, তার নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, যেহেতু আল্লাহর জমিন যে কোনো জায়গায় নামাজ পড়া যাবে যদি সেটা পাক পবিত্র থাকে। কিন্তু সাধারণ অবস্থায় তাদের সাথে নামাজ পড়া উচিত না, কারণ অনেক অনাচার তাদের সাথে করতে হবে এবং আপনার নিজের নিরাপত্তাও হুমকির মধ্যে পড়তে পারে। রুহামা তানহা তাছাড়া তাদের অনেকের পিছনে নামাজ বিশুদ্ধ হবে না, এই বিষয়টিও মাথা রাখা দরকার, কারণ তাদের মধ্যে থেকে অনেকে আছেন ইমান থেকে খারিজ হওয়ার মতো বিশ্বাস রাখেন। মোহাম্মদ সাইদ জানতে চেয়েছেন ফুটবল ক্লাব কান্ট্রির জার্সি পরিধান করা যাবে কিনা? এ ব্যাপারে শরীয়ত বিধান কি? যদিও জার্সির গায়ে কোনো বিদআতের চিহ্ন আঁকিবুকি না থাকে। দেখুন, কোনো ফুটবল ক্লাব বা কান্ট্রির জার্সি যদি পরিধান করেন, সেক্ষেত্রে কোনো কাফির, কোনো অমুসলিম খেলোয়াড় যদি হয়, তার নাম যদি লেখা থাকে, তাহলে সেটা জায়েজ নাই। এজন্য যে এটা তার প্রচারণা করা, তার প্রতি ভালোবাসা প্রদর্শন করার শামিল। আল্লাহ রাব্বুল আলামিন একজন কাফিরের সাথে, একজন অমুসলিমের সাথে আমাদের অন্তরঙ্গ বন্ধুতা করতে নিষেধ করেছেন। কোরআনে কারিমে আল্লাহ ইরশাদ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করবে না। আপনি কারোর নাম পড়া জার্সি নিজের গায়ে ধারণ করা হয়, তার প্রতি আপনি বিশাল ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা এবং অন্তরঙ্গতাকে প্রকাশ করা, এই জন্য এটা জায়েজ হবে না। আর যদি কোনো ব্যক্তির নাম থাকে, প্রতিষ্ঠানের নাম থাকে, তাহলেও এটা অপছন্দনীয় হবে, সরাসরি হারাম না হলেও যদি সেই প্রতিষ্ঠানটা বেসিক্যালি আপনার ইসলামী দৃষ্টিকোণ থেকে কোনো বাজে বা এরকম কোনো প্রতিষ্ঠান না হয় যে প্রতিষ্ঠান খারাপ কোনো কিছুকেই প্রমোট করছে, তাহলে সেক্ষেত্রে তাদের জার্সি পরিধান করতে পারেন, বা কোনো মুসলিম কান্ট্রির নাম লেখা আছে এটা জার্সি পরলেন, তাহলে সেক্ষেত্রে অসুবিধা নেই। মতিউর রহমান জানতে চেয়েছেন আমি রেলওয়েতে ট্রেন পরিচালকের কাজ করি, আমাকে 30 দিনের মধ্যে 25 দিন ট্রেনে ভ্রমণরত থাকতে হয়, এক্ষেত্রে আমি কি কসর নামাজ পড়বো নাকি সাধারণভাবে নামাজ পড়বো? ভাই, আপনি যেহেতু সফরে থাকেন, সফরে থাকলে আপনাকে কসর নামাজ পড়তে হবে। সারা বছর থাকলে সারা বছরই আপনাকে কসর নামাজ পড়তে হবে, যেহেতু ওইটা আপনার ঠিকানা নয়। যতক্ষণ পর্যন্ত আপনি গন্তব্যে ফিরে না আসবেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে কসরের মধ্যেই থাকতে হবে। সোহেল আপন আপনি জানতে চেয়েছেন মুসলমানরা কি হিন্দুদের পূজার পোশাক বা দুঃখিত, এটা চলে গেছে উপরের দিকে, হিন্দুদের পূজার পোশাক
মুসলমানরা পড়তে পারবে কি না। দেখুন, মুসলমানরা হিন্দুদের পূজার যে কোনো পোশাক আছে, অথবা এমন কোনো পোশাক যে পোশাক আপনার কোনো কাফেরদের কুফুরির কোনো কিছুকে বহন করছে, এরকম কিছু যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা পরিধান করা যাবে না। কারণ সেটা পরিধান করা এটা এক প্রকার তাদের সাথে সাদৃশ্য গ্রহণ করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আবু দাউদের হাদিস, যে ব্যক্তি কোনো জাতির সাথে সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এরপরে ভাই আব্দুল্লাহ, আপনি জানতে চেয়েছেন আপনি যে ৭১ টিভি বয়কটের আহ্বান করেছেন তার কারণ ব্যাখ্যা করবেন কি? জি ভাই আব্দুল্লাহ, আমরা ৭১ টিভি বর্জন করার কথা বলেছি। এর কয়েকটি কারণ রয়েছে। সবচেয়ে মৌলিক এবং প্রধান কারণ হলো যে ৭১ টিভি ধারাবাহিকভাবে ইসলাম এবং মুসলিমদেরকে টার্গেট বানিয়ে ইসলাম এবং মুসলিমদেরকে হ্যাও প্রতিপন্ন করার জন্য ষড়যন্ত্র করে, মিথ্যাচার করে ইসলাম মুসলিমদেরকে সবসময় ছোট এবং তাচ্ছিল্য করার অপচেষ্টায় তারা লিপ্ত থাকে। এবং এই বিষয়টি এই প্রতিষ্ঠানটির শুরু থেকে আমরা দেখে আসছি, অনবরত তারা করে আসছেন। যখন পাঠ্যক্রমে আপনার অতে অজু শেখানো হয়েছে বাচ্চাদেরকে, অথবা ওতে ওড়না শেখানো হয়েছে, সেটা নিয়েও তারা তাদের টকশোগুলোতে আলোচনা করেছেন এবং সেগুলো নিয়ে আপত্তি তুলেছেন। মুসলিমের সন্তান, বেশিরভাগ মানুষের দেশে মুসলিম, সেই দেশে মুসলিমরা নিজে নামাজ পড়ুক না পড়ুক, সারাক্ষণ তাদের মুখ থেকে আল্লাহ শব্দ উচ্চারিত হয়। কিন্তু এই চ্যানেলটি বিশেষভাবে অন্যান্য মেইনস্ট্রিম মিডিয়ার প্রায় সবগুলোতেই আল্লাহ শব্দটি আপনারা কখনো শুনতে পাবেন না। সেখানে সৃষ্টিকর্তা বলা হয়। আমাদের দেশের বেশিরভাগ মানুষ, ৯০% মানুষ এদেশের, তারা আল্লাহ বলতে অভ্যস্ত, কিন্তু শোনানো হচ্ছে সৃষ্টিকর্তা, আল্লাহ শব্দটি পর্যন্ত উচ্চারণ করা হচ্ছে না। তো এগুলো সবগুলো ইসলাম এবং মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ। এরপরে আপনি কোনো হিজাব পরিহিতা নারী, কোনো দাড়িওয়ালা ব্যক্তিত্বকে কখনো দেখবেন না সংবাদ পাঠ করছে, উপস্থাপন করছে কোনো অনুষ্ঠানের। এগুলো সবগুলোই এক ধরনের সংকীর্ণ মানসিকতা থেকে যারা ইসলামকে চর্চা করছেন তাদেরকে এ সমস্ত দায়িত্ব থেকে দূরে সরিয়ে রাখার অপচেষ্টা কেন করা হয়? এটা একজন মানুষের প্রতি বিশেষ একটি আপনার হিংসা অথবা শত্রুতা বা বিদ্বেষপূর্ণ মানসিকতা না থাকলে কোনোভাবে সম্ভব হয় না। ৭১ টিভির বিষয়টি বিশেষভাবে তারা সম্প্রতি আমরা দেখেছি যে ধর্ষণ বেড়ে যাওয়ার কারণ হিসাবে উল্লেখ করেছেন যে ওয়াজ মাহফিলগুলোতে কোনো কোনো বক্তারা নারীকে নিয়ে বেফাঁস মন্তব্য করেন। হ্যাঁ, এটি অসত্য যে কোনো কোনো মাহফিলে কোনো কোনো বক্তা নারীকে নিয়ে বেফাঁস মন্তব্য করেন, কিন্তু তার চাইতে ইতিবাচক মন্তব্যের পরিমাণ ভুরি ভুরি। এই প্রতিষ্ঠানটি সেই ইতিবাচক বক্তব্যগুলো কখনো ভুলেও তারা প্রচার করেন না, কিন্তু নেতিবাচকগুলোকে খুঁটে খুঁটে তারা প্রচার করছেন। আর এর পাশাপাশি ওয়াজ মাহফিলে সে সমস্ত বক্তব্য ধর্ষণের কারণ হচ্ছে, এটি আমরা মনে করি মিথ্যাচার এবং ওয়াজ মাহফিলের বিরুদ্ধে, ইসলামিক কর্মকাণ্ডের বিরুদ্ধে ৭১ টিভির ষড়যন্ত্রের অংশ। সেই সাথে আমরা দেখি যে জঙ্গিবাদ বিষয়ে ওলামা একরাম, বিশেষ করে কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষকদের ব্যাপারে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক আইজিপি মহোদয় সহ অনেকেই স্পষ্ট জানিয়েছেন যে তারা জঙ্গিবাদের সঙ্গে জড়িত নয় বেশিরভাগ মানুষ। তারপরেও এই চ্যানেলটি বিশেষভাবে যখনই সুযোগ পায় মাদ্রাসা আলেমুল আমাদের বিরুদ্ধে বিষোদ্গার করতে থাকে অনবরত। ধারাবাহিকভাবে তাদের এই বিষয়গুলো প্রমাণিত এবং সুবিদিত, যার কারণে এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অবস্থান নেওয়া আমাদের জন্য ফরজ হয়ে দাঁড়িয়েছে। যারা ইসলামকে এদেশ থেকে উফড়ে ফেলে দিতে চায় তাদের বিরুদ্ধে কথা বলা আমাদের ইমানি দায়িত্ব এবং নৈতিক দায়িত্ব। সেই জায়গা থেকে আমরা আসলে বয়কটের আহ্বান করেছি। একটি প্রতিষ্ঠান বয়কট করার প্রয়োজন হতো না যদি সেটা সংশোধনের কোনো জায়গা থাকতো। বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃপক্ষের সাথে বসার সুযোগ আছে, কথা বলার সুযোগ আছে, কিন্তু এদের একেবারে আগা থেকে গোড়া পর্যন্ত যারা আছেন তারা আলেমুল আমাদের প্রতি তাদের এতটুকু শ্রদ্ধাবোধ নেই, যার কারণে তাদেরকে বয়কট ছাড়া আমাদের আর কোনো করার ছিল না। ৭১ নাম দিলেই যে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করতে এমন কোনো কথা নেই। সুন্দরবন আমাদের প্রত্যেকেরই ভালোবাসার একটা জায়গা, কিন্তু তাই বলে সুন্দরবনের নাম দিয়ে কেউ প্রতিষ্ঠান করলো সুন্দরবন সার্ভিস, সুন্দরবন কুরিয়ার সার্ভিস, তাহলে তার প্রতি আমাদের ভালোবাসা দেখাইতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। এটা তার সার্ভিসের উপর নির্ভর করবে। ৭১ টিভির বিষয়টি একই রকম। ৭১ নাম দিয়ে তারা যদি ইসলাম বিদ্বেষ এবং ইসলামের প্রতি ঘৃণা ছড়ানোর কাজ করে তাহলে এটা গণমাধ্যম নয়, বরং এটি ইসলামের প্রতি ঘৃণা বিদ্বেষ ছড়ানোর মাধ্যম হিসেবে ব্যবহার হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এ ধরনের ষড়যন্ত্র থেকে হেফাজত এবং নিরাপদে থাকার তৌফিক দান করুন। এমডি মাজহারুল জানতে চাইছেন, শীতকালে পায়ে মোজা থাকলে পা শুধু মাসে করলে অজু হবে কিনা?
যদি পায়ে মোজা থাকে তাহলে সেক্ষেত্রে মোজার উপরে মাসা করলে অজু হবে শর্ত সাপেক্ষে। প্রথম শর্ত হলো মোজাটি হয় চামড়ার হতে হবে, আর না হলে কাপড়ের এত মজবুত মোজা হতে হবে যে এটার উপরে দীর্ঘপথ পায়ে হাঁটা যায়, অর্থাৎ অনেক মজবুত মোজা হতে হবে, শক্ত হতে হবে। আর অজু করার পর, পূর্ণাঙ্গ অজু করার পর যেখানে পাও ধোয়াও হয়েছে এরকম অজুর পর মোজাটা পরিধান করতে হবে, তাহলে সেক্ষেত্রে এর উপর মাসা করা চলবে। তহিনুর ইসলাম উজ্জ্বল জানতে চেয়েছেন, আমি প্রবাসী, আমার এখানে প্রচণ্ড শীত, শীতের জন্য আমি টাকনুর নিচে প্যান্ট পরি, এখন আমার এতে গুনাহ হবে কিনা? ভাই উজ্জ্বল, প্যান্ট টাকনুর নিচে কেন পরবেন শীতের জন্য? আপনি শীতের জন্য মোজা পরুন, যত ভালো মোজা সম্ভব, চামড়ার মোজা হোক, মোটা মোজা হোক, সেগুলো পরে, জুতা পরে আপনি টাকনুর এবং টাকনুর নিচের অংশকে ঢাকবেন। প্যান্ট দিয়ে সে অংশ ঢাকা জায়েজ হবে না এই অজুহাতে, যেহেতু বিকল্প আছে। রাশিদুল করিম আপনি জানতে চেয়েছেন, বর্তমানে সব জায়গায় ফিতনার ছড়াছড়ি, কিভাবে আমরা আমাদের দৃষ্টি হেফাজত করব এবং জবান সংযত করব, এ বিষয়ে আমাদের উদ্দেশ্যে কিছু আলোচনা করবেন। ভাইরা আসেন, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এ যুগে মহামারীর আকার ধারণ করেছে চোখের গুনাহ এবং মুখের গুনাহ। আমরা জবান কন্ট্রোল করতে পারি না, গীবত, শেকায়েত, পরনিন্দা, মিথ্যা অথবা মুখের যত প্রকার গুনাহ আছে সেগুলো আমরা করে ফেলি অবচেতন মনে, ইচ্ছায় অনিচ্ছায়, প্রয়োজনে অপ্রয়োজনে। ঠিক একইভাবে চোখের যে জেনা, এটা অনলাইনে অফলাইনে আমরা অহরহ করে চলেছি এবং এটা থেকে বাঁচার পথ খুঁজে পাচ্ছি না। বিশেষ করে কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করছেন তাদের জন্য এই চোখের গুনাহ থেকে বেঁচে থাকাটা আরও কঠিন হয়ে পড়েছে। আমরা 3টি পরামর্শ দিব, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ সেগুলো অনুসরণ করলে, অবলম্বন করলে আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহগুলো থেকে বেঁচে থাকা আমাদের জন্য সহজ করে দিবেন। তার প্রথমটি হলো গুনাহের পরিবেশ থেকে দূরে থাকা। যে পরিবেশে আপনার জন্য চোখের গুনাহ থেকে বেঁচে থাকা কঠিন হবে, সেই পরিবেশ থেকে নিজেকে দূরে রাখতে হবে, সেটা যে কোনো মূল্যে। কারণ এখানে আমার জান্নাত এবং জাহান্নামের হিসেবের ব্যাপার। অতএব যে গুনাহ আমি অহরহ করতে বাধ্য হব, সেই গুনাহ থেকে বাঁচার জন্য প্রয়োজনে যে কোনো ত্যাগ আমাকে করার জন্য প্রস্তুত থাকতে হবে। কেউ যদি কোনো সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকেন, তাহলে তার নিউজ ফিডে যেন বাজে কিছু না আসে, সেজন্য যাদের সঙ্গে পরামর্শ করে সম্ভব সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করতে হবে যেন বাজে কোনো কিছু না আসে। তারপরেও যদি সেটা নিয়ন্ত্রণ করা না যায় অথবা নিজেকে নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে প্রয়োজনে সেই অ্যাপ ব্যবহার করা বন্ধ করে দিতে হবে এবং এভাবে গুনাহের পরিবেশ থেকে দূরে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তাকরাবুজ জিনা, তোমরা ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না। জিনা এমন একটা অপরাধ যে কাছে গেলেই পতিত হয়ে যায়। এজন্য আগে থেকে বাঁধ দেওয়ার ব্যবস্থা করার জন্য শিক্ষা ইসলাম আমাদেরকে দিয়েছে। সেজন্য আমরা চেষ্টা করব যথাসম্ভব আগে থেকে চোখের গুনাহ থেকে বাঁচার জন্য পরিবেশ যেখানে থাকবে মিশ্রিত পরিবেশ, সেখান থেকে দূরে থাকা। প্রয়োজনে যত বড় ত্যাগ করতে হয় তার জন্য সেটিই করতে হবে। দ্বিতীয়ত হলো যে যদি পরিবেশ থেকে কোনোভাবেই দূরে সরা সম্ভব না হয়, তাহলে সেক্ষেত্রে তাকওয়ার যে চার্জ সেটাকে বাড়িয়ে দিতে হবে। তাকওয়ার চার্জ বাড়িয়ে দেওয়ার জন্য নেককারদের এবং ভালো বন্ধুদের সাথে থাকতে হবে। কিছু বন্ধু পরিমাণে খুবই কম, হাজারে লাখে খুঁজে পাওয়া কঠিন হয়ে যায় 1-2 জন। এ ধরনের নেককার বন্ধুদেরকে খুঁজে বের করা, নেককার মানুষদেরকে খুঁজে বের করা, যাদের সঙ্গে থাকলে আল্লাহর ভয়ের কথা বলা হয়, গুনাহ থেকে বাঁচার জন্য যারা কম্পিটিশন করতে থাকে, যারা নিজের সঙ্গে সংগ্রাম লড়াই চালাতে থাকেন, এরকম নেককার মানুষদের সঙ্গে যখন থাকবেন, তাকওয়ার গল্পগুলো শুনবেন, তাকওয়ার কথাগুলোর বিনিময় হবে, তখন আপনার ভেতরে তাকওয়ার চার্জ হতে থাকবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদাররা তোমরা তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো এবং সাদিক এবং সত্যবাদী খাঁটি আল্লাহর বান্দাদের সাথে তোমরা থাকো। এই জন্য নেককার এবং মুত্তাকিদের পরিবেশে থাকলে তাকওয়ার চার্জ হবে, যার মাধ্যমে আপনি লড়াই করে গুনাহের পরিবেশে ঠিক থাকতে পারবেন ইনশাআল্লাহ। তৃতীয়ত হলো আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।